नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। আচ্ছা, আমি গতবার যে পৃষ্ঠাটা শেষ করেছিলাম কারো মনে আছে? থ্যাংক ইউ, মনে রেখেছেন ভালো। আচ্ছা, তারপরে শেষের দিকে আমরা ভীষ্ম পঞ্চক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। These Hindus are chanting Hare Krishna, imitating. তো মহাপ্রভু যখন এই সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন তখন ভারতবর্ষে চলছিল মুঘল শাসন, তাই না? মুঘল মানে মুসলমান। তো মহাপ্রভু কেন এই মুঘল শাসনকালে অবতীর্ণ হয়েছিলেন? কেন? তিনি তো ইচ্ছা করলে মুঘল শাসনের আগে ভারতবর্ষে ছিল হিন্দু রাজাদের শাসন। মহাপ্রভু তো ইচ্ছা করলে হিন্দু শাসনকালেও অবতীর্ণ হতে পারতেন। তিনি কেন মুঘল শাসনে অবতীর্ণ হলেন? তিনি দেখাতে চাইলেন যে হরিনামের প্রচার, ভগবানের বাণী প্রচার রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে না। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ যখন তার গুরুদেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন তখন তার গুরুদেবকে নাম কি? শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গোস্বামী ঠাকুর। তিনি প্রভুপাদকে বলেছিলেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন বিদেশে ইংরেজি ভাষায় হরিনাম প্রচার করছ না? তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন বিদেশে মহাপ্রভুর বাণী প্রচার করছ না? তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়। তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে এখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীন, এখন হরিনাম প্রচার করলে কে শুনবে? আগে তো দেশ স্বাধীন হোক, আগে ভারতবর্ষ ব্রিটিশদের কবল থেকে স্বাধীন হোক, তারপরে আমরা মহাপ্রভুর বাণী প্রচার করব। তখন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, না, ভারতবর্ষ স্বাধীন কি পরাধীন তার উপরে মহাপ্রভুর বাণী নির্ভর করে না। ঠিক যেমন মহাপ্রভু নিজেই এসেছিলেন মোগল আমলে, তখন ভারতবর্ষ পরাধীন ছিল, কিন্তু তা সত্ত্বেও মহাপ্রভু প্রচার করে দেখালেন যে পরাধীন ভারতেও হরিনাম সংকীর্তন প্রচার করা সম্ভব। তাই ব্রিটিশ ভারতে, এখন মুঘল চলে গেছে, এখন ব্রিটিশ, তাই ব্রিটিশ ভারত যতই পরাধীন হোক, ভগবানের বাণী প্রচার করার জন্য এমন নয় যে কবে ব্রিটিশের হাত থেকে ভারত স্বাধীন হবে তারপরে প্রচার শুরু হবে, ভগবানের বাণী এরকম নয়। রেলগাড়ি যখন যায় তখন ট্যাক্সি গাড়ি, টোটো গাড়ি কী করে? দাঁড়ায় থাকে, দাঁড়িয়ে থাকে। রেলগাড়ি চলে যায় না, রেলগাড়ি দাঁড়ায়, টোটো গাড়ি যায়। টোটো তো আগে রেলগাড়ি যাবে, তারপর টোটো। ঠিক তেমনি ব্রিটিশ শাসন, মুঘল শাসন, অমুক শাসন, তমুক শাসন, এগুলো হচ্ছে টোটো গাড়ি। আর মহাপ্রভুর সংকীর্তন হচ্ছে রেলগাড়ি, বুঝেছেন? রেলগাড়ি বললেও কম বলা হয়, কিন্তু মহাপ্রভুর বাণী যেখানে প্রচার হবে সেখানে টোটো গাড়িগুলি দাঁড়িয়ে থাকবে। মানে ব্রিটিশ শাসন বলুন, মুঘল শাসন বলুন, যে কোনো রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তার উপরে ভগবানের বাণী প্রচার করা নির্ভর করে না। আর মহাপ্রভু তাই করলেন। মুসলমান আমলে তিনি হরিদাস ঠাকুর, তার সংস্পর্শে এসে, হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান পরিবারে,
হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান পরিবারে, কিন্তু অদ্বৈত আচার্যের সঙ্গ প্রভাবে তিনি হয়ে গেলেন পরম বৈষ্ণব নামাচার্য শিল হরিদাস ঠাকুর। তাহলে কে কোথায় জন্মালো, কে কোন সমাজে আছে, কে কোন রাজনৈতিক পরিস্থিতিতে আছে, তার উপরে মহাপ্রভুর বাণীর প্রচার নির্ভর করে না। মহাপ্রভুর বাণীর প্রচার পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত কালে, সমস্ত পরিস্থিতিতে প্রচার করা যায়। এবং হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এই সমস্ত জবন মানে কাকে বোঝায়? মুসলমান, প্রধানত মুসলমানকেই বোঝায়। ম্লাচ্ছ বলতে প্রধানত বোঝায় খ্রিস্টানদের, আর জবন বলতে প্রধানত বোঝায় মুসলমানদের। বলে হিন্দুর মধ্যে জবন আছে কিনা? হিন্দুর মধ্যে জবন আছে কিনা? যারা গরুর মাংস খায় তারা সব জবন, বুঝেছে? হিন্দু হলেই জবন হবে না এরকম। আমাদের দর্শনটা হচ্ছে গুণকর্ম বিভাগস্য, যার যেরকম যোগ্যতা সে অনুসারে তার নাম। হ্যাঁ, যেমন চণ্ডাল কি, এটা কোনো জন্মগত টাইটেল নয়। হ্যাঁ, সে চণ্ডাল মানে যে কুকুরের মাংস খায় সে হচ্ছে চণ্ডাল, বুঝেছেন? এভাবে যে বিভিন্ন নামগুলি দেওয়া হয়েছে এগুলি কিন্তু আচরণ ভিত্তিক। এগুলি যেমন নয় যে অমুক বংশে জন্মেছে তাই সে চণ্ডাল, না। যে কেউ, কোনো ব্রাহ্মণও যদি কুকুরের মাংস খেয়ে বসে তাহলে তাকেও চণ্ডাল বলা হবে। এটা হচ্ছে আমাদের, অন্তত ইস্কনে প্রভুপাদ আমাদের এটাই শিখিয়েছে। তা এখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এই জবনরা কি করে মুক্তি পাবে, এরা তো হরিনাম করে না। তখন হরিদাস ঠাকুর একটা উত্তর দিয়েছিলেন যে এরা হরিনাম না করলেও এরা পাপকে কি বলে জানেন? আমরা পাপকে বলি পাপ, ওরা পাপকে হারাম। হ্যাঁ, তো ওরা যখন হারাম বলবে এটার অর্থ হয়ে যাচ্ছে হারাম। কি অর্থ হয়ে যাচ্ছে? হারাম। একটু লম্বা করে টান দিলে হা মানে ওহে, হা মানে ওহে, ওহে রাম। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন ওই হারাম করতে করতেই তারা কোনো না কোনো জন্মে আবার সনাতন ধর্মে জন্মগ্রহণ করার সুযোগ পাবে। কিন্তু স্টার্টিং পয়েন্ট হচ্ছে হারাম। আরেকটা উপায় হচ্ছে, হ্যাঁ, যেমন অনেক সময় মুসলমানরা টিটকারি দেয়। হ্যাঁ, বাংলাদেশে টিটকারি দেয়, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম শুনেছেন? টিটকারি ওরা স্লোগান দেয়, হ্যাঁ, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম। আরে তুমি তো হরে কৃষ্ণ জপ করছো, তুমি শেখ হাসিনা নিন্দা করতে গিয়ে তুমি তো হরে কৃষ্ণ জপ করেই ফেলছো। এটাই বলা হচ্ছে যে অনেক সময় মহাপ্রভুর আমলেও যখন বৈষ্ণবরা কীর্তন করত তখন তারা টিটকারি দিত, ঠাট্টা করত। হ্যাঁ, কি বলে হরে কৃষ্ণ কি বলে, ওই যে টিটকারি দিত তাতেই কিন্তু তাদের পুণ্য হয়ে যেত। সংকীর্তন পরিহাস্যং বা স্তুভম হেলনম হে বাবা বৈকুণ্ঠ নামগ্রহণম অশেষাগ হরং বিদু। কেউ যদি টিটকারি দিয়েও যদি হরিনাম কীর্তন করে তাতেও তার অশেষ পাপ খণ্ডন হয়। সো দে আর ইমিটেটিং। এইভাবে মুসলিমরা তারা হিন্দুদের অনুকরণ করত এবং অনুকরণের মাধ্যমেই তাদের পুণ্য অর্জন হতো। সো গ্র্যাজুয়ালি দে অলসো বিকেম ডিভোটিস। এবং ক্রমে ক্রমে তারাও, যারা টিটকারি দিত ঠাট্টা করত, হ্যাঁ, তারাও ক্রমে ক্রমে, আচ্ছা যিনি কথা বলছেন উনি সামনে চলে আসুন, এত কথা, সামনে চলে আসুন। হ্যাঁ, আমি মাইকটা দেব, আপনার কথা আমরা শুনবো, ঠিক আছে? যারা কথা বলতে খুব ভালোবাসেন সামনে আসবেন, আমি মাইকটা দেব, আমরা আপনার কথা শুনবো, ঠিক আছে? মনে রাখবেন। আচ্ছা, তাহলে যারা টিটকারি দিত, এটা যেমন মহাপ্রভুর আমলে সত্য, এখনো সত্য। প্রথম যখন ইস্কন শুরু হয়, ইস্কনের ভক্তদের দেখলে কত মানুষ টিটকারি দিত। আমি ইস্কনে জয়েন করেছি 40 বছর আগে। তখন আমরা যখন যেতাম কৃষ্ণনগর, আমাদের টিকি ধরে টানত,
টিকি ধরে টানতো, এবং আমাকে একটা ছেলে, আমার মনে আছে পরিষ্কার, একটা ছেলে এসে টিকি ধরে টানছে। আমি তাকালাম, তখন আমাদের ইস্কনের অত ইয়ে হয়নি, প্রচারটা একটু কম ছিল। আমি বললাম, এটা এরকম করছেন কেন? ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা বলছে আমি যদি আপনার টিকি ধরে টান দিতে পারি তাহলে আমাকে একটা সিগারেট দেবে। তো কিছু মনে করবেন না, আমি একটা সিগারেট পেলাম, মানে ওই ওর কাছে বাজি হয়েছিল আর কি। এই ছিল আমাদের অবস্থা। কিন্তু এখন এখন কৃষ্ণনগরে একটু সাহস পাবে না। এক সময় ছিল, যখন ইসকন প্রথম প্রচার শুরু করে, কিন্তু আস্তে আস্তে এখন এমন হয়ে গেছে, এখন সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে গেছে। যেখানে মায়াপুরে ছিল প্রথম দিকে 1000 ভক্ত, এখন প্রায় 10,000 ভক্ত। এবং শিল প্রভুপাদ বলে গেছেন মায়াপুরে হবে কত হাজার ভক্ত জানেন? 50,000। প্রভুপাদ বলছেন মায়াপুরে কমপক্ষে 50,000 ভক্ত সবসময় থাকবে, বাড়ি বানিয়ে থাকবে সবসময় 50,000 ভক্ত। আর এখন তো এমনিতে দর্শনার্থী তো কোনো কোনো সময় লাখের কাছে পৌঁছে যায় দর্শনার্থী, কিন্তু ভক্তই থাকবে। কিন্তু এরা কিন্তু প্রথম দিকে অনেকেই টিটকারি দিত, ইসকনকে টিটকারি দিত। বিদেশে এখনও অনেকে না বুঝে টিটকারি দেয়। তো যেভাবেই ভগবানের নাম উচ্চারণ করুক না কেন, সে উচ্চারণে ফল হবে। হরিদাস বলে একজন ভক্ত ছিলেন, হরিদাস, আরেকজন হরিদাস, হরিদাস নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো তিনি গিয়ে এক মুসলমান, না সরি, গদাধর দাস, তিনি গিয়ে মুসলমান একজন কি বলে ওদের মধ্যে আছে না এলাকার বস, এলাকার যে ইনচার্জ, তাকে গিয়ে বললেন আপনি হরে কৃষ্ণ বলুন। আর গদাধর দাস ছিলেন কৃষ্ণ প্রেমে একেবারে সিদ্ধ ভক্ত। তিনি ওনাকে বললেন, একজন মুসলমান মানে নেতা, তাকে বললেন আপনি হরে কৃষ্ণ বলুন। বলে গদাধর দাসের চোখ থেকে জল পড়তে লাগল। যদিও তিনি ছিলেন মুসলমান, তিনি লক্ষ্য করলেন যে লোকটা হরে কৃষ্ণ বলতে বলতে চোখের জল ফেলে দিয়েছেন। তো এটা দেখে তার মনটা গলে গেল। তিনি ভাবলেন তাকে অন্তত আর যাই করি তাকে ধমক দেওয়াটা উচিত হবে না, যে কৃষ্ণ নাম করে চোখের জল ফেলছে, তাকে ধমক দেওয়াটা উচিত হবে না। তখন তিনি বললেন, এ গদাধর, চিনতেন, এ গদাধর, আমি কালকে হরে কৃষ্ণ বলবো। তখন গদাধর হেসে দিলেন, হেসে বললেন তো হয়ে গেল আপনার, আপনি উদ্ধার পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। আপনি আজকেই হরে কৃষ্ণ বলেছেন, আপনি বলেছেন কালকে হরে কৃষ্ণ বলবো, তো এখানে তো আপনি হরে কৃষ্ণ বলে দিলেন, আপনি উদ্ধার হয়ে গেলেন। এইভাবে মানে বৈষ্ণবদের অনুকরণ করে অনেকে, বা বৈষ্ণবদের ঠাট্টাই আর কি করে, যে কোনোভাবেই হোক, তারা যখন একবার হরিনাম উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে তারা কিন্তু উপকার পাবে। যদ বেজহার বিবশ নাম স্বস্তি অয়নম হরে। বিবশ, বিবশ মানে কি? বিবশ মানে কি? অনেকটা অবসের মতো, অনেকটা অবসর। হয়তো একজন 3 তলা বিল্ডিং থেকে বা 4 তলা বিল্ডিং থেকে হঠাৎ করে পড়ে গেল মাটিতে, তো পরে সে প্রায় অজ্ঞানের মতোই হয়ে গেল, অজ্ঞানের মতোই সে বলল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার মানে কি, সে অনেকটা অবসের মতো হরে কৃষ্ণ উচ্চারণ করলো। হরের নাম বেজহার বিবশ, বিবশ মানে অনেকটা অবসের মতো। সো শ্রীধর স্বামী says that the chanting of holy name of Narayana, Hari, is not only counteracting his all sinful reactions, but he is now eligible to become liberated and being transferred to the spiritual world. শ্রীধর স্বামী সেটা ব্যাখ্যা করেছেন যে কেউ যদি হরিনাম জপ করে, নারায়ণের নাম জপ করে, তাহলে সে মুক্তি লাভের যোগ্য হয়, সে মুক্তি লাভের যোগ্য হয় এবং সে গোলকে যাওয়ার যোগ্যতা অর্জন করে। তিনি প্রথমত তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেউ যখন হরিনাম করে তখন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর দ্বিতীয়ত
তিনি গোলকে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। কিন্তু এটা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যেটা নিরপরাধে জপ। নিরপরাধে জপ, জপ 3 রকমের, জানেন তো? জপ কয় রকমের? 3 রকমের। 1 নম্বর পারবেন কেউ? এগুলি মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে নামাভাস। 1 নম্বরটা কি? নামাভাস। 2 নম্বর হচ্ছে নাম, না, 1 নম্বর হচ্ছে নাম অপরাধ। 1 নম্বর হচ্ছে নাম অপরাধ। 2 নম্বর হচ্ছে নামাভাস। 3 নম্বর হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নাম। নাম অপরাধটা কি? নামও করছি, অপরাধও করছি, এটাকে বলে নাম অপরাধ। প্রভুপাদ বলছেন, আমি আগুন জ্বালাচ্ছি কাঠে, আবার কাঠের মধ্যে কিছু জল ছিটিয়ে দিচ্ছি। আগুনও জ্বালাচ্ছি, আবার একটু একটু জল ছিটিয়ে দিচ্ছি। সে আগুনটা কখন জ্বলবে? সারা জীবনও জ্বলবে না। আমি একটু আগুন জ্বালাচ্ছি, 1 মিনিট আগুন জ্বালাচ্ছি, 1 মিনিট জল ছিটিয়ে দিচ্ছি, সেই আগুনটা সারা জীবনও জ্বলবে না। নাম অপরাধ হচ্ছে এরকম। আমি নামও করছি, মদ্যপানও করছি, মানে নামও করছি, অপরাধও করছি, সেই নামে বেশি লাভ হয় না। লাভ একটাই হয়, নাম করতে করতে অনেক সময় সে মদ ছেড়ে দেয়, নেশা ছেড়ে দেয়, এটা হয় অনেক সময়। কিন্তু যখন আমি নামও করি, অপরাধও করি, এই স্টেজের নাম কি? নাম অপরাধ। এটাতে ফল কম হয়। তারপরে স্টেজ, সেকেন্ড স্টেজ, তার নাম হচ্ছে নামাভাস। নামাভাস, সেটা প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন। যেমন ভোরবেলায় আপনি যদি আজকাল যদি 5টা, 5:30টায় উঠেন, তখন আকাশে সূর্য দেখা যায় না, কিন্তু রাস্তাঘাট পরিষ্কার দেখা যায়। সূর্য দেখা যায় না, অথচ রাস্তাঘাট দেখা যায়, কেন বলুন তো? মানে সূর্য মোটামুটি হয়তো মানে 2000 মাইল দূরে আছে, সূর্যের আভাসটা চলে আসে, ওই যে আভাসটা, এতেই রাস্তাঘাট পরিষ্কার। ঠিক তেমনি নাম অপরাধ বন্ধ হয়ে গেছে, নাম অপরাধ বন্ধ হয়ে গেছে, কিন্তু শুদ্ধ নাম হয়নি, সেই স্তরটাকে বলা হয় নামাভাস। সেই অবস্থায় আপনি কিন্তু আপনার মধ্যে সেই জ্ঞানের আলো আপনি অস্পষ্ট হলেও দেখতে পাবেন, বুঝেছেন? সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, নামাভাস। আর তৃতীয় স্তর হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নামটা এরকম, একবার একবার হরিনামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এটা অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে যে আমরা তো দেখি যে একজন নাম করেও কষ্ট পাচ্ছে, হ্যাঁ, তো তার উত্তর হলো তার শুদ্ধ নামটা এখনো হয়নি। এটাই হচ্ছে উত্তর, শুদ্ধ নাম হয়নি। তো এইভাবে প্রভুপাদ আরেকটা দৃষ্টান্ত আমি গত ক্লাসে বলেছিলাম, আরেকটা দৃষ্টান্তের কথা আমি গত ক্লাসে বলেছিলাম, যে একজন রান্না করছে, তাল গাছের উপরে হাঁড়ি বসিয়ে, বলেছিলাম কি এটা? তাল গাছের উপরে হাঁড়ি বসিয়ে নিচে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। তো কতদিনে রান্না হবে? হবে না, হবে না। আবার একজন প্রেসার কুকারে মানে চাল ডাল সবজি জল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছে, সেটা কতক্ষণে রান্না হবে? 10-15 মিনিটে, 10-15 মিনিটে রান্না হয়ে যাবে। তো ঠিক সেরকম হরিনামও 2 রকম। একটা হচ্ছে তাল গাছে পাত্র বসিয়ে নিচে মোমবাতি জ্বালালে যেমন রান্না হয় না, এক ধরনের হরিনাম আছে নাম অপরাধ। এগুলি বহুজন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম। দেখুন, শাস্ত্রে 2 ধরনের কথাই আছে। এক জায়গায় খুব উৎসাহ দেওয়া হচ্ছে, একবার হরিনামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, কত বড় উৎসাহ। আবার আরেক জায়গায় বলা হচ্ছে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। দুটোই সত্য, কিন্তু পরিস্থিতি বুঝতে হবে। যদি অপরাধযুক্ত নাম হয়, অপরাধযুক্ত নাম হলে বহু জন্ম ধরেও তার মানে গোলক প্রাপ্তি তো হবেই। সে হয়তো পাপ থেকে মুক্ত হয়ে এমনকি স্বর্গেও চলে যেতে পারে, গোলক প্রাপ্তি তার হবে না। আর যারা শুদ্ধভাবে নাম করবে, নাম্নহি যাবতী শক্তি পাপ নির্হরণে হরে তাবৎ কর্তং না শক্নতি পাতকং পাতকী নর। যে নামের মধ্যে পাপ হরণ করার যত শক্তি আছে, পাপী তত পাপ করতে পারে না। আরেকটা দৃষ্টান্ত আমি দিয়েছিলাম, যে আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনি একটা ম্যাচ কাটি দিয়ে ম্যাচের
ম্যাচকাঠি জ্বালিয়ে আপনি 10 কোটি টাকাকে পুড়িয়ে ফেললেন, তাহলে একটা ম্যাচকাঠি কত টাকা পোড়ালো? 10 কোটি। এবার যদি আমি আপনাকে বলি যে আমাকে আবার 10 কোটি টাকা রোজগার করে দিন, আপনি হয়তো বলবেন 10 কোটি পারবো না, তবে 1 লাখ 2 লাখ পারবো। তার মানে কি, একটা ম্যাচকাঠি যত টাকা পুড়ে কারোর সাধ্য নাই তত টাকা রোজগার করে, ঠিক তেমনি শুদ্ধ হরিনাম যত পাপ হরণ করতে পারে, কারোর সাধ্য নাই তত পাপ করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সে একেবারেই পাপ করতে পারবে না। সে 10 কোটি টাকা রোজগার করতে না পারলেও 2 লাখ 3 লাখ 1 কোটি রোজগার করতে পারবে, সে 10 কোটি হয়তো আর পারবে না। ঠিক তেমনি হরিনামের মাধ্যমে যত পাপ নষ্ট হয় তত পাপ মানুষ করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে সে কোনো পাপই করতে পারবে না। সে তত পাপ করতে পারবে না, কিন্তু কিছু না কিছু পাপ সে করতে পারবে। সেই জন্যই আমাদের কথা হলো, শুদ্ধভাবে হরিনাম করলে পরে পাপ থেকে মানুষ মুক্ত হয়। কিন্তু পাপ থেকে মুক্ত হলেই যে সে গোলকে যাবে তাও নয়। পাপ থেকে মুক্ত হয়ে সে স্বর্গেও যেতে পারে, সে পাপ থেকে মুক্ত হয়ে নিরাকার ব্রহ্মে বিলীন হতে পারে। কিন্তু ভক্তদের এটা কাম্য নয়। নিরাকার ব্রহ্মে যাওয়া ভক্তদের কাম্য নয়, কারণ নিরাকার ব্রহ্মে গেলেও তার প্রেমরস আস্বাদন হয় না। এই জগতের ভগবানের সৃষ্টিতে সবচেয়ে বড় রস হচ্ছে প্রেমরস, সেটা নিরাকার ব্রহ্মে গেলে পাওয়া যায় না। এই জন্য ভক্তরা নিরাকার ব্রহ্ম যেতে চায় না। হরিনাম করলে অনেকে নিষ্পাপ হয়ে নিরাকার ব্রহ্মে প্রবেশ করে। হরিনাম যদি শুদ্ধ হরিনাম নাও হয়, সে অনেক সময় নিরাকার ব্রহ্মে প্রবেশ করে। তো লোকে এগুলি বুঝতে পারে না বলে বলে, ও আপনি বলছেন হরিনাম করলে সে মানে পাপের সাধ্য নাই তত পাপ করে, হ্যাঁ সে নিরাকার ব্রহ্মে গেছে, তার পাপ শেষ। কিন্তু আমার টার্গেট কোথায়? গোলক। গোলক হচ্ছে টার্গেট। সুতরাং নিরাকার ব্রহ্মে গেলেই একেবারে আহামরি কিছু নয়। তাই শাস্ত্রে যেগুলি বলা হয়েছে ঠিকই বলা হয়েছে, কিন্তু আমাদের অনেক সময় বুঝতে পারি না বলে আমরা মনে করি যে পাপের সাধ্য নাই তত পাপ করে মানে গোলকে চলে গেছে। অনেকে নিষ্পাপ লোক, নিষ্পাপ, সে নিরাকার ব্রহ্মে যাবে, সে যে গোলকে যাবে এমন কোনো গ্যারেন্টি নাই। গোলকে যাবে যে গোলকের যোগ্য, বুঝলেন? তাহলে দিস চান্টিং অফ হোলি নেম অফ নারায়ণ হরি ইজ নট only counteracting his all sinful reactions. সুতরাং হরিনাম করলে যে শুধু পাপ ক্ষয় হয় শুধু তাই নয়, বাট হি ইজ নাও এলিজিবল টু বিকাম লিবারেটেড। তিনি মুক্তি লাভের যোগ্যতা অর্জন করেন। আবার মুক্তি লাভের যোগ্যতা মানে এই নয় যে তিনি গোলকে চলে গেলেন। এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। মুক্তি কয় প্রকার কে বলতে পারবেন? মুক্তি কয় প্রকার জানেন? 5 প্রকার। সালুক্য সারস্বী সামিক্য সারস্বীকত্বম অপিউত দীয়মানং ন গৃহ্ণাতি বিনামত সেবনং জানা। বলছে 5 রকমের মুক্তি আছে। ভক্তদেরকে 5 রকমের মুক্তি দেওয়ার জন্য ভগবান প্রস্তুত, কিন্তু ভক্তরা নিতে চায় না। 5 রকমের মুক্তি ভক্তরা নিতে চায় না। প্রথম মুক্তি হচ্ছে সালুক্য। সালুক্য মানে কৃষ্ণ যেখানে আছে সেখানে আপনি বসবাসের সুযোগ পাবেন। কৃষ্ণ নারায়ণ রূপে আছে বৈকুণ্ঠে, আপনি বৈকুণ্ঠে বসবাসের সুযোগ পাবেন। কৃষ্ণ রূপে আছে কোথায়? গোলকে। গোলকে সেখানে আপনি বসবাসের সুযোগ পাবেন। এই মুক্তিটার নাম কি? সালুক্য। মনে রাখবেন, এই মুক্তিটার নাম কি? সালুক্য। সালুক্য মানে একই গ্রহে, একই লোকে, লোক মানে গ্রহ, একই লোকে বসবাস করার যে সুযোগ তাকে বলা হয় সালুক্য। বোঝা গেল? প্রথম মুক্তি সালুক্য। সারষ্টি মানে ভগবানের সমান ঐশ্বর্য। ভগবানের যত টাকা আপনারও তত টাকা ভগবান ভক্তের হাতে ছেড়ে দেয়। ভগবান ভক্তের হাতে ঐশ্বর্য ছেড়ে দেয়। অনেক সময় ভগবান নিজে হয়তো তিনি যেমন মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন অনেক রান্না হতো। মহাপ্রভু বলতেন, পিঠা পুলি যত আছে, পিঠা পুলি যত আছে দেহ ভক্তগণে, আর আমাকে দেহ লাফরা ব্যঞ্জনে। আমাকে লাবড়া মানে লাফরা হয়, এখানে লাফরা রান্না হয়। মিক্সড ভেজিটেবল যেটা, কি বলেন আপনারা? মিক্সড ভেজিটেবল ইংরেজি, বাংলা কি এটা? আমাদের মায়াপুরে বলে লাফরা, লাফরা, আবার ত্রিপুরায় বলে লাবড়া। হ্যাঁ, একই জিনিস। লাবড়া মানে মিক্সড ভেজিটেবল।
মহাপ্রভু বলছেন যত পিঠা পানা পুলি পায়েস আছে এগুলি ভক্তদের দাও, আর আমাকে কি দাও? লাভ। তার মানে কি, ঐশ্বর্য যতই থাকুক ভগবান অল্পে সন্তুষ্ট। তিনি চান ভক্তরা বেশি করে পাক। বোঝা গেল? হ্যাঁ, মহাপ্রভুর হাতে অল্প নাই সে, মহাপ্রভুর হাতে কখনো অল্প উঠে না। হ্যাঁ, 5 জনার ভৈক্য দেয় এক একজনের পাতে, 5 জন যেটা খেতে পারবে। এই জন্য মহাপ্রভুকে অনেকে মানে পরিবেশন করতে বাধা দিতেন। মহাপ্রভু আপনাকে পরিবেশন করতে হবে না, আপনি বসেন। কেন জানেন? উনি যখন পরিবেশন করতে যেতেন 5 জনের খাবার একজনের পাতে দিয়ে দিতেন। এই জন্য স্বরূপ দামোদর গোস্বামী অনেকেই মহাপ্রভুকে আপনি বসুন, আপনি বসুন, আমরা পরিবেশন করব, কারণ আমরা দিলে বুঝবো একজন কতটুকু খেতে পারে। কিন্তু মহাপ্রভু একজনের পাতে 5 জনের খাবার দিয়ে দিতেন, মহাপ্রভুর হাত। বুঝেছেন? তো এইসব বিভিন্ন লীলায় আমরা দেখি যে ভগবান নিজে যতটুকু না ভোগবিলাস করেন, তিনি ভক্তদেরকে আরও বেশি ভোগবিলাসের সুযোগ দেন। যেমন চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ বেশি আনন্দ পান না রাধা বেশি আনন্দ পান? কি আপনাদের উত্তর? রাধা বেশি আনন্দ পান, যার জন্য কৃষ্ণ বাধ্য হয়ে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। কারণ কৃষ্ণরূপে তিনি সেই আনন্দটা আস্বাদন করতে পারেননি, তাই তিনি মহাপ্রভু রূপে এসে সেই রাধারানীর ভাবটা আস্বাদন করেছেন। তো তার মানে কি, ভগবান ভক্তকে বেশি দেন, নিজে কম রাখেন, ভক্তকে বেশি দেন। হ্যাঁ, তাই ভক্ত হয়ে কোনো লস নেই। হ্যাঁ, মায়াবাদীরা বলে আমরা কৃষ্ণ হয়ে যাব, না, কৃষ্ণ হওয়ার দরকার নেই, তুমি ভক্ত হয়ে বরং বেশি আনন্দ পাবে। হ্যাঁ, এই জন্য ভগবান নিজেও সেই লোভ সামলাতে পারেন না, তিনি নিজে ভক্ত হয়ে অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু রূপে। তো এইভাবে যখন বলা হচ্ছে যে কেউ পাপ থেকে মুক্ত হচ্ছে, তার মানে এই নয় যে তিনি গোলকে চলে যাচ্ছেন, তিনি মুক্তি পাচ্ছেন। আর মুক্তি কত রকমের? 5 রকমের। তো প্রথম মুক্তিটা কি? সালোক্য। দ্বিতীয় মুক্তিটা সার্ষ্টি। সার্ষ্টি মুক্তির বৈশিষ্ট্য কি? সার্ষ্টি মুক্তির বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের সমান ঐশ্বর্য, ভগবানের সমান ধন দৌলত টাকা পয়সা, ভগবানের সমান। ভগবান ভক্তকে যখন দেন না, তিনি কখনো ভাবেন না যে আমার সমান দিলে এটা কী করে হয়। সাধারণ মানুষ, আপনি যদি জমিদারের চাকরি করেন, জমিদার কোনোদিনও তার সমান ঐশ্বর্য তার চাকরকে দেবে না। দেবে কি? ভগবান দিয়ে দেন। ভগবানের ভয় নেই, কারণ ভগবান জানেন তেরিমেরি করলে আবার পুনর্মসিক ভব, তুমি যদি দুষ্টামি করো আবার নিয়ে নেব। কিন্তু যখন দেন তখন তিনি একবার তার সমান ঐশ্বর্য দিয়ে দেন। কারণ ক্ষমতা, চাবিটা তো তার হাতে থাকে না, এই জন্য তিনি দিতে ভয় পান না। একটা জমিদার দিতে ভয় পাবেন, তিনি জানেন যদি আমার সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দিই আমি ভিখারি হয়ে যাব। কিন্তু ভগবান তো সেরকম না। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান পূর্ণ, তাই পূর্ণ থেকে যদি পূর্ণ তিনি দিয়ে দেন, তিনি পূর্ণই থাকেন, তার কোনো ঘাটতি হয় না, তার কোনো ঘাটতি হয় না। তো এখন এই যে 5 রকমের মুক্তি, প্রথম হচ্ছে সালোক্য। আবার সালোক্য মানে কি? কে বলবেন? হাত তুলুন, হাত তুলুন। সালোক্য মুক্তিটা কীরকম বলে গেলেন? একই গ্রহে বাস করা। ভগবান যে গ্রহে আছেন, গোলকে আছেন বা বৈকুণ্ঠে আছেন, একই গ্রহে বাস করার সুযোগকে বলা হয় সালোক্য। সার্ষ্টি মানে কি? ভগবানের সমান ঐশ্বর্য লাভ করা, সম্পদ লাভ করা, এটা হলো সার্ষ্টি মুক্তি, দ্বিতীয় মুক্তি। সালোক্য, সার্ষ্টি, সামীপ্য তৃতীয় মুক্তি। অনেকে আছে গোলকে আছে, কিন্তু কৃষ্ণ যেখানটায় বসে আছেন সেখানে যেতে পারেন না। হ্যাঁ, যেমন অনেকে আছে মায়াপুরে থাকে, কিন্তু গুরু মহারাজ যে ঘরে বসে আছেন সেই ঘরে ঢুকতে পারেন না, আছে এরকম। হ্যাঁ, ঠিক সেরকম অনেকে গোলকে যায়, কিন্তু কৃষ্ণ যেখানে 5-6 জন ভক্ত নিয়ে বা 10 জন ভক্ত নিয়ে বসে আছেন সেখানে তারা যেতে পারে না। যারা যেতে পারে তাদের মুক্তিটাকে বলা হয় সামীপ্য। সামীপ্য মানে সমীপে। সমীপ মানে কি কেউ জানেন? নিকটে, নিকটে। যারা ভগবানের কাছে বসতে পারে গিয়ে, যারা ভগবানের কাছে গিয়ে বসতে পারে, সেই মুক্তিটাকে কি বলা হয়? সামীপ্য। সামীপ্য। তাহলে প্রথম মুক্তি সালোক্য, দ্বিতীয় মুক্তি সার্ষ্টি, তৃতীয় মুক্তি সামীপ্য। সালোক্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য। সারূপ্য মানে একই রকম চেহারা,
কৃষ্ণের চেহারা আর ভক্তের চেহারা একই রকম। চিন্তা করে দেখুন কতটুকু দয়া থাকলে পরে ভগবান এটা করতে পারে। উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছিলেন, গোপীরা দূর থেকে ভাবছেন কৃষ্ণ এসেছে, কারণ উদ্ধবের চেহারা আর কৃষ্ণের চেহারা একই রকম ছিল। কিন্তু কাছে যাওয়ার পরে দেখলেন ওই যে কি শিবস্ব চিহ্ন না কি চিহ্ন থাকে বুকে, কৃষ্ণের বুকে একটা চিহ্ন থাকে শিবস্ব চিহ্ন, সেই চিহ্নটা নেই। তখন গোপীরা বুঝতে পারলেন এটা কৃষ্ণ নয়, কিন্তু এমনিতে চেহারা কৃষ্ণের মতোই। হ্যাঁ, তো গোলকেও তাই, গোলকে বহু ভক্তের চেহারা হয় কৃষ্ণের মতো নয় বলরামের মতো। বলরামও কিন্তু অভিন্ন কৃষ্ণ। তো তাদেরকে চেনে, মানে ভক্তরা কি করে চেনে যে এই কৃষ্ণ? ওই বুকের একটা চিহ্ন আছে শিবস্ব চিহ্ন, সেই চিহ্নটা দেখে তারা বুঝতে পারে উনি হচ্ছেন কৃষ্ণ, আর বাকিরা আমরা ভক্ত। হ্যাঁ, তো এই যে একই রকম চেহারা, এটাকে বলা হয় সারূপ্য মুক্তি। সারূপ্য, রূপ, রূপ একই রকমের রূপ, সেটাকে কি মুক্তি বলা হয়? সারূপ্য। সালুক্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য, একত্তম। একত্তম, একত্তম মানে নিরাকার ব্রহ্মে বিলীন হওয়া, নিরাকার ব্রহ্মে বিলীন হওয়া, এটাকে কি মুক্তি বলে? একত্ব, একত্ব। হ্যাঁ, এটা নিরাকার ব্রহ্ম হতে পারে অথবা কৃষ্ণের দেহে বিলীন হওয়া। যেমন শিশুপালকে যখন সুদর্শন চক্র দিয়ে হত্যা করা হয়েছিল, শিশুপালের আত্মাটা কৃষ্ণের দেহের ভিতরে প্রবেশ করেছিল, সেটাকে বলে একত্তম, কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে মুক্তি 5 রকমের পেলেন। কে বলতে পারবেন পাঁচটা নাম? একত্ব, 5টা পেলেন। দেখুন, সালুক্য, ষষ্ঠী, সামীপ্য, সারূপ্য, একত্ব, 5টা মুক্তি। বলা হচ্ছে ভক্তদেরকে সাদাসাদি করলেও, কৃষ্ণ যদি সাদাসাদি করে, সাদাসাদি নিন মুক্তিগুলি নাও, ভক্ত কি বলে? নেব না। ভগবান দিতে চাইছেন, তারপরে ভক্ত বলে আমার মুক্তি লাগবে না। তো কি লাগবে এবার বলুন, উত্তরটা দিন। হ্যাঁ, সেবা। এই শ্লোকে যেটা আছে, বিনা মত সেবনং জানা, আমার সেবার সুযোগ না দিলে সে 5 রকমের মুক্তিও নেবে না। আর সেবার সুযোগ দিলে সে সব রকমের মুক্তি নেবে। সেবার সুযোগ দিলে সে সব রকমের মুক্তি নেবে। সেবার সুযোগ যদি না দেওয়া হয়, সে 5 রকমের মুক্তি নেবে না। তাহলে বড় কোনটা, সেবা না মুক্তি? সেবা। সেবা হচ্ছে বড়। এই জন্য ভক্ত যদি নরকেও থাকে, তাকে যদি সেবার সুযোগ দেওয়া হয়, তাহলে সে আনন্দে থাকে। প্রমাণ, প্রমাণ অনেক প্রমাণ আছে। একটা প্রমাণ হচ্ছে যমরাজ নিজেই। যমরাজ কোথায় থাকেন? তার রেসিডেন্স, তার কোয়ার্টার নরকে, তার কোয়ার্টারটা নরকে, কিন্তু তিনি কৃষ্ণ সেবা করছেন বলে সেখানে তিনি আনন্দে আছেন। আচ্ছা, বলি মহারাজ কোথায় থাকেন? সুতলে। সুতলে, এটা ছিল নরক, সুতলটা ছিল নরক, কিন্তু বামনদেবের কৃপায় সেটা হয়ে গেল স্বর্গের থেকেও সুন্দর। তাহলে ভক্ত যদি নরকেও থাকে চিন্তা নাই, যদি সেবার সুযোগ পায়। যদি সেবার সুযোগ না পায়, সেটাই নরক। কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্ট্রায়তে বিশ্বং পূর্ণমি সখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ পিটায়তে যৎকারণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরমে বস্তুমহ। এটা ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু প্রথম লাইনটা বলছি। কৈবল্যং নরকায়তে, মুক্তি হচ্ছে নরক কার কাছে? মুক্তি হচ্ছে নরক কার কাছে? ভক্তের কাছে। তাহলে কোনটা নরক নয়? সেবা। সেবাটা নরক নয়, সেবাটা হচ্ছে স্বর্গেরও উপরে, সেবাটা হচ্ছে স্বর্গেরও উপরে। আর সেবা যেখানে নাই, সেখানে মুক্তি পর্যন্ত নরক। যেখানে কৃষ্ণ সেবার সুযোগ নাই, সেখানে মুক্তি পর্যন্ত নরক। খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে বলা হচ্ছে মুক্তি, তো যখনই মানে প্রথম যারা ভক্ত হয়, তারা প্রথমেই মনে করে ও মুক্তি, মুক্তি মানেই সব কিছু। আরে মুক্তি মানেই সব কিছু নয়। 5 রকমের মুক্তি আছে, ভক্তরা নিতেই চায় না, ভক্তরা নিতেই চায় না। ভক্তি স্থয়ী স্থিরতরং, ভক্তি স্থয়ী স্থিরতরং ভগবান যদি সাত দৈবেন ন স্ফুরতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে আসমান ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। যে মুক্তি ভক্তের
দরজায় হাত জোর করে দাঁড়িয়ে থাকে। মুক্তি কোথায় দাঁড়িয়ে থাকে? ভক্তের দরজায় হাত জোর করে। কেন দাঁড়িয়ে থাকে? যে ভক্ত কলিং বেল টিপবে, ভক্ত কলিং বেল টিপবে, তখন হুজুর কি করতে পারি, আপনার কি সেবা করতে পারি। তাহলে মুক্তির অবস্থাটা বুঝেছেন? মুক্তি দরজায় অপেক্ষা করে। মাতাজির মনোযোগটা কোথায়? মুক্তি দরজায় অপেক্ষা করে। কিসের জন্য অপেক্ষা করে বলুন? আমি যা ভাষা প্রয়োগ করেছি সেই ভাষাটা বলুন। আমি যে ভাষাটা প্রয়োগ করেছি সেই ভাষাটা বলুন। হ্যাঁ, ঠিক। ভক্ত কলিং বেল টিপবে, মুক্তি দৌড়ে, প্রভু আপনার কি সেবা করতে পারি। এটা কোথায় দেখি আমরা? অফিসে আদালতে আমরা দেখি। অফিসে আদালতে বস বসে থাকে, বস কলিং বেল টিপে, কেরানি দৌড়ে ঢুকে না। তো মুক্তি হচ্ছে কেরানি। কেরানি ভক্তের কাছে, ভক্তির কাছে মুক্তি হচ্ছে কেরানির মতো তার স্ট্যান্ডার্ড। সে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যদি কলিং বেল টিপে বস যদি কেরানিকে না পায় না, তার ডিমোশন হতে পারে, তাই না? মানে তার অনেক সময় মানে বসের যা ক্ষমতা, অনেক কিছু করতে পারে, কলিং বেল টিপে টিপে যদি কেরানিকে না পায়। তো এই জন্য মুক্তি সব সময় দরজায় মুকুলিতাঞ্জলি হাত জোর করে দাঁড়িয়ে আছে। কেন না? ভক্ত কলিং বেল টিপবে, মানে ভক্ত ডাকবে, ভক্ত ডাকবে। তাহলে মুক্তির পজিশনটা বুঝতে পেরেছেন? তাই আমরা অনেক সময় যে ভুল বুঝি যে মুক্তি মানে একেবারে গোলকে চলে গেলাম, সম্পূর্ণ ভুল ধারণা। মুক্তি, আমি 5 রকমের মুক্তির মধ্যে যে কোনো মুক্তি পেতে পারি। কোনো মুক্তি কাজের কাজ হবে না যদি না সেবার সুযোগ পাওয়া যায়। তার মানে কি? সেবার মধ্যে আনন্দ সবচেয়ে বেশি। এটা একটা কারণ আছে। কারণটা কি? সেবার মধ্যে আনন্দ সবচেয়ে বেশি, বুঝেছেন? এই জন্য আনন্দকে ভাগ করা হয়েছে। প্রথম আনন্দ হচ্ছে বিষয় আনন্দ। প্রথম আনন্দটা কি? বিষয় আনন্দ। যেমন শূকর মলমূত্র খায়, সে আনন্দ পায় কি পায় না? আনন্দ ভালো পায়, না হলে সে লেজ নাড়ে কেন? আমাদের মন্দিরে 4-5টা শূকর আছে, আমি দেখি এরকম আশেপাশে প্রতিবেশীদের শূকর মন্দিরের মধ্য দিয়ে যায়, গিয়ে প্রথমেই আমরা যেখানে আবর্জনা ফেলি সেখানে গিয়ে ওইটা হচ্ছে ওদের উৎসব। আমরা যেখানে আবর্জনা ফেলি ওইটা গিয়ে ওরা প্রথমে ঘাটে। তাহলে এই আনন্দটার নাম কি? বিষয় আনন্দ। বলে মলমূত্র খায়, সেটাও বিষয় আনন্দ। হ্যাঁ, সেটা বিষয় আনন্দ। আচ্ছা, মানুষের আনন্দটা, মানুষ যে খাওয়া দাওয়া করছে মাছ মাংস, এই আনন্দটার নাম কি? বিষয় আনন্দ। শূকর যে মলমূত্র খায়, এই আনন্দটার নাম কি? বিষয় আনন্দ। মানুষ যে মলমূত্র খায় সে আনন্দ, আরে মানুষ যে মাছ মাংস খায় সেটার নাম কি? বিষয় আনন্দ। মানুষ যখন পুণ্য করে স্বর্গে যায়, স্বর্গে গিয়ে অনেক কিছু ভোগ করে, হ্যাঁ, সেখানে অনেক ভোগের সুবিধা আছে। এই পৃথিবী থেকে 1,00,000 গুণ বেশি ভোগের সুবিধা কোথায়? স্বর্গে। সেটা কি আনন্দ? বিষয় আনন্দ। বিষয় আনন্দ, বুঝেছেন? বিষয় আনন্দের রেঞ্জ অনেক বড়। হ্যাঁ, আপনি যাবেন, স্বর্গের উপরে আছে মহরলোক। হ্যাঁ, স্বর্গ থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ বিষয় আনন্দ। মহরলোকের উপরে আছে জনলোক, সেটা মহরলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ, সেটা বিষয় আনন্দ। হ্যাঁ, তবে হ্যাঁ, আনন্দের কোয়ালিটি পাল্টাচ্ছে, কিন্তু আনন্দটা বিষয় আনন্দ। কথাটা বলছেন? জনলোকের উপরে আছে মহরলোক, জনলোক, তপলোক, সেখানেও বিষয় আনন্দ, বুঝেছেন? এইভাবে করতে করতে তপলোকের উপরে সত্যলোক, সেটাও বিষয় আনন্দ। তারপর ব্রহ্মলোক, সেটাও বিষয় আনন্দ। বিষয় আনন্দের শেষ সীমা হচ্ছে ব্রহ্মলোক। তারপরে আপনি যাবেন কৈলাসে, সেটা বিষয় আনন্দ নয়, সেটা একটু ভক্তির গন্ধ সেখানে আছে। তারপরে আপনি যাবেন বৈকুণ্ঠে, সেটা কিন্তু এটা আরও উপরে না। আবার আরেক দিকে রয়ে গেছে নিরাকার ব্রহ্ম, সেটাকে বলে ব্রহ্মানন্দ। নিরাকার ব্রহ্মে রয়েছে কি আনন্দ? ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ, নিরাকার ব্রহ্মে যদি যান, ব্রহ্মানন্দ। এটা কিন্তু বিষয় আনন্দ থেকে অনেক গুণ বেশি। বিষয় আনন্দের মধ্যেই দেখুন না, স্বর্গের আনন্দ থেকে মহরলোকের আনন্দ 1,00,000 গুণ বেশি। মহরলোকের আনন্দ থেকে জনলোকের আনন্দ 1,00,000 গুণ বেশি।
জনলোকের আনন্দ থেকে সত্যলোকের আনন্দ লক্ষগুণ বেশি, সত্যলোকের আনন্দ থেকে ব্রহ্মলোকের আনন্দ লক্ষগুণ বেশি। তার উপরে কৈলাস শিবলোক, সেখানকার আনন্দ আরও লক্ষগুণ বেশি। তার উপরে বৈকুণ্ঠ, সেটা আরও লক্ষগুণ বেশি। তার উপরে গোলক, হ্যাঁ, সেটা একেবারে চরম গোলকের আনন্দ। বলা হচ্ছে গোলকেও আর একটা স্তর আছে যেটার আনন্দ আরও বেশি, সেটা হচ্ছে নবদ্বীপ। মানে এটা এই আমাদের পৃথিবীর নবদ্বীপ নয়, গোলকে একটা এলাকা আছে যেটার নাম নবদ্বীপ, মায়াপুর। তার আনন্দ হাইয়েস্ট, তার আনন্দ হাইয়েস্ট, কারণ সেখানে সেই ভগবান যে আনন্দ পান সেটা সেখানে বিতরণ করা হয়, সেখানে সেটা বিতরণ করা হয়, সেই আনন্দটা সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে এখন ভক্তরা যে আনন্দের অনুসন্ধান করে সেটা হচ্ছে কি বলুন তো? এটা গোলকের একটা আনন্দ, তার নাম কি জানেন? গোলকের আনন্দের নাম কি? গোলকের আনন্দের প্রথম ধাপ হচ্ছে প্রেমানন্দ। গোলকের আনন্দের প্রথম ধাপটা কি? তারপরের ধাপটা হ্যাঁ, আন্দাজ করেন। প্রেমানন্দ হচ্ছে গোলকের আনন্দ। আর গোলকের আনন্দের মধ্যে আবার ভাগ আছে। প্রেমানন্দ হচ্ছে গোলকের আনন্দ, শুরু, স্টার্টিং। তারপরের ধাপটা কি বলুন? এর উপরে আনন্দ আছে, আমি বলার সঙ্গে সঙ্গে হৃদয়ে লিখে নেবেন। হ্যাঁ, সেবানন্দ। তাহলে কে বলতে পারবে আনন্দগুলির নাম একটার পর একটা? না, প্রথম বিষয়ানন্দ। তারপরে আপনি যদি নাম দিতে চান বিষয়ানন্দগুলিকে আপনি নাম দিতে পারেন। যেমন স্বর্গের আনন্দ হচ্ছে স্বর্গানন্দ। হ্যাঁ, একটু বিষয়ানন্দই, কিন্তু কোয়ালিটি একটু ভালো। এভাবে আপনি একেবারে ব্রহ্মলোক পর্যন্ত বিষয়ানন্দ। তারপর নিরাকার ব্রহ্মে যে আনন্দ, সেটার নাম কি? ব্রহ্মানন্দ। নিরাকার ব্রহ্মে গেলে যে আনন্দ পাওয়া যায় সেটার নাম ব্রহ্মানন্দ। তারপরে আপনি গোলক থেকে শুরু হয়ে গেল প্রেমানন্দ, বৈকুণ্ঠ থেকে শুরু হয়ে গেল প্রেমানন্দ। সেই প্রেমানন্দ গোলকেও আছে, কিন্তু সেটাই আনন্দের শেষ মাথা নয়। আনন্দের শেষ মাথা কি? সেবানন্দ। মনে থাকবে? আমি যদি 1 বছর পরে জিজ্ঞেস করি, মনে থাকবে? সেবা। এখন একটা ব্যাপার হচ্ছে, এই কথা নয় মাতাজি, কি বলেছি আমি বলুন? আমি কি বলেছি? না আপনাকে না, ওনাকে বলছি। হ্যাঁ, কি বলেছিলাম আমি? এখন কি নিয়ে আলোচনা হচ্ছিল? মনোযোগ দিয়ে শুনুন, কথা বললেই আমি ক্যাপচার করব। আমি কি বলছিলাম? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, ব্রহ্মানন্দ পেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? নিরাকার ব্রহ্মে। মনে রাখবেন এগুলো। ব্রহ্মানন্দ পেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? নিরাকার ব্রহ্মে। বিষয়ানন্দ পেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? পশু দেহ, মনুষ্য দেহ, স্বর্গের দেহ, জড়জগতে যে কোনো দেহতে আপনি কি পাবেন? বিষয়ানন্দ। আচ্ছা, ব্রহ্মানন্দ কোথায় পাবেন? নিরাকার ব্রহ্মে। আর বৈকুণ্ঠে আপনি কি আনন্দ পাচ্ছেন? প্রেমানন্দ। আচ্ছা, এবার সেবানন্দটা আপনি কোথায় পাবেন? উত্তরটা ঠিক হলো না। সেবানন্দ আপনি নরকেও পেতে পারেন। ব্যাপারটা বোঝা গেল? যেমন যমরাজ, তিনি কোথায় আছেন? তিনি নরকেই আছেন, নরকেই তার কোয়ার্টার। তিনি তার কোয়ার্টারটা গোলকে বানালেন না কেন? যমরাজ তার কোয়ার্টার গোলকে বানালেন না কেন? কাজ করতে হবে না, কাজটাই তো সেবা, ভগবানের কাজ, সেটাইকে আমরা বলি সেবা। তাহলে যমরাজ নরকে থেকে আনন্দে আছেন, মহানন্দে আছেন। তার নাম 12টা মহাজনের মধ্যে যমরাজের নাম আছে। 12 জন মহাজন, মানে ভক্তের যারা একদম চূড়ায় আছে, চূড়ান্ত পর্যায়ে আছেন, তাদেরকে বলা হয় মহাজন। তো 12 জন মহাজনের মধ্যে যমরাজের নাম আছে। তিনি থাকেন যমলোকে, যেখানে সমস্ত পচা গলা সমুদ্র, পায়খানার সমুদ্র, কফের সমুদ্র, তারই আশেপাশে যমরাজের একটা কোয়ার্টার। কিন্তু সেই কোয়ার্টারে সমুদ্রের দুর্গন্ধ প্রবেশ করে না। যমরাজের কোয়ার্টারে শুধু সুগন্ধ। এই সুগন্ধটা কৃষ্ণ দিচ্ছেন যমরাজকে, আনন্দ দিচ্ছেন। কিসের আনন্দ সেটা? সেবা আনন্দ, সেবা না। তাহলে দেখুন,
ব্রহ্মানন্দ পেতে গেলে ব্রহ্মে যেতে হবে, তাই না? স্বর্গানন্দ পেতে গেলে স্বর্গে যেতে হবে, ঠিক আছে না? প্রেমানন্দ পেতে গেলে গোলকে যেতে হবে। কিন্তু সেবানন্দ পেতে গেলে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। নরকে থাকলেও সেবানন্দ পাবেন, পৃথিবীতে থাকলেও সেবানন্দ পাবেন, স্বর্গে গেলেও সেবানন্দ পাবেন, হ্যাঁ, বৈকুণ্ঠে গেলেও সেবানন্দ পাবেন, এবং গোলকে গেলেও সেবানন্দ পাবেন। তাইলে সবচেয়ে বড় আনন্দটা সর্বত্র লভ্য, এটা ভালো করে বুঝবেন। সবচেয়ে বড় আনন্দটা সর্বত্র লভ্য, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এখন এটা নির্ভর করছে আমার কাছে, আমি কি ভগবানের সেবা করব কি করব না। যদি আমি ভগবানের সেবা করি তাহলে এই সেবানন্দ আমি পৃথিবীতেও পেতে পারি, স্বর্গেও পেতে পারি, নরকেও পেতে পারি, সেবানন্দ সব জায়গায় পেতে পারি। অন্যান্য আনন্দগুলি সেরকম নয়। হ্যাঁ, আপনি ব্রহ্মানন্দ পেতে গেলে ব্রহ্মে প্রবেশ করতে হবে, স্বর্গানন্দ পেতে গেলে স্বর্গে প্রবেশ করতে হবে, বোঝা গেল? কিন্তু সেবানন্দ পেতে গেলে কোথাও প্রবেশ করতে হবে না। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভির, আপনি যেখানেই থাকুন সেখান থেকেই আপনি সেবানন্দ আস্বাদন করতে পারেন, বোঝা গেল? এই জন্য দেখবেন সেবানন্দ আস্বাদন পশুজন্ম হয়। আপনারা ভূষণ্ডী কাকের নাম শুনেছেন? ভূষণ্ডী কাক নাম শুনেছেন? ভূষণ্ডী কাক, তার কাজটা কি বলুন তো? তার কাজটা জানেন? ভূষণ্ডী কাকের কাজটা কি? তিনি সবসময় রাম কথা বলেন। ভূষণ্ডী কাক কি করেন? সবসময় রাম কথা বলেন। এটা হচ্ছে সেবানন্দ। কাকের দেহে, দেহটা কিসের? কাক। কাকের দেহে তিনি সেবানন্দ আস্বাদন করছেন। হনুমানের দেহটা কিসের ছিল? বানরের দেহ, বানরের দেহ। কিন্তু তিনি কি আনন্দ আস্বাদন করছেন? সেবানন্দ। হ্যাঁ, রামের সেবা করে তিনি সেবানন্দ আস্বাদন করছেন। এইভাবে সেবানন্দ হচ্ছে এমন একটা জিনিস, পশু পাখির দেহে এটা আস্বাদন করা যায়, নরকে আস্বাদন করা যায়, হ্যাঁ, এটা সর্বত্র আস্বাদন করা যায়, সমস্ত জীবদ্দশায় সেটা আস্বাদন করা যায় সেবানন্দ। হ্যাঁ, এরকম আরও অনেক দৃষ্টান্ত আছে, হ্যাঁ, যারা পশু পাখির দেহে ভগবানের সেবা করেছেন। দেহটা পশুর কিন্তু সেবা করছেন, আনন্দ পাচ্ছেন। এখনও মাঝে মধ্যে ইউটিউবে দেখি যে একটা গরু তুলসী পরিক্রমা করছে, দেখেছেন? এরকম ইউটিউবে দেখবেন একটা কুকুর এরকম হাত দিয়ে, মানে দেখেছেন? হ্যাঁ, একটা হরিণ কীর্তন হচ্ছে, হরিণ খুব উদ্দণ্ড নৃত্য করছে। হ্যাঁ, সেদিন কোথায় যেন গেলাম, মুর্শিদাবাদ। একটা আমার মনে হলো বাচ্চাটা বড় জোর 4 বছরের বাচ্চা, এমন নাচ নাচলো কীর্তনে, এমন নাচ দিল যে একেবারে বড় মানুষকে হার মানিয়ে দিচ্ছে নাচে, বুঝেছেন? তো সেবানন্দ এমন একটা জিনিস, একটা শিশু পর্যন্ত, মাতৃগর্ভের শিশু, যেমন পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভ থেকেই তিনি ভগবানের ভক্ত, তারপরে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকেই ভগবানের ভক্ত, পশু দেহে ভগবানের ভক্ত এবং সেবাও করছেন। যেমন ভূষণ্ডী কাক কি সেবা করছেন? রামকথা। ভূষণ্ডী কাক কিন্তু রামকথায় পারদর্শী। ঠিক তেমনি বাসুকী নাগ বা অনন্ত শেষ নাগ কৃষ্ণকে, মানে নারায়ণকে ছাতা ধরে আছেন, সেবা করছেন। তো সেবা করার জন্য দেহেরও কোনো অপেক্ষা রাখে না, পশু দেহে সেবা করা যায়। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বন দিয়ে যাচ্ছিলেন, তিনি ঝাড়িখণ্ডের বনে কীর্তন করছিলেন। সেখানে জানেন, কীর্তনে যারা অংশগ্রহণ করেছিলেন, বাঘ, সিংহ, ভল্লুক, হরিণ, এরা একসঙ্গে কীর্তন করছে। বাঘ এসে হরিণকে আলিঙ্গন দিচ্ছে, হ্যাঁ, এবং চুম্বন করছে, এরকম লেখা আছে। হ্যাঁ, বাঘ এসে হরিণকে আলিঙ্গন দিচ্ছে, চুম্বন করছে। কোথায় গেল তার হিংসা? এই হচ্ছে যে ভগবানের সেবা, হরিনামটা সেবা, নাম সেবা। হ্যাঁ, এইভাবে ভগবানের সেবার মধ্যে যে আনন্দ, সেটাই সবার উপরে। তাই যিনি বুদ্ধিমান তিনি কিন্তু ওই ব্রহ্মানন্দ, ওই স্বর্গানন্দ, ওই প্রেমানন্দ এসবের জন্য লালায়িত নন। হ্যাঁ, মুক্তির যে আনন্দ ব্রহ্মানন্দ, তার জন্য তিনি লালায়িত নন। তিনি লালায়িত শুধু সেবানন্দ। মনে রাখতে হবে জিনিসগুলি। বৈষ্ণব সিদ্ধান্ত, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্তগুলি বুঝতে হবে, তাহলে আপনাদের ভক্তি শক্ত হবে। তাহলে এইভাবে not only he has been freed from sin, but there is a reward for it.
যারা হরিনাম করছে তারা পাপ থেকে তো মুক্ত হবেই, তারা একটা বাড়তি পুরস্কার পাবে, তারা ভগবানের সেবা করারও সুযোগ পাবে। কিন্তু এটা প্রথম ধাপে না হলেও ক্রমে ক্রমে হবে। ইউ সি, এক হরিনামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। তো এটা সবসময় মনে রাখতে হবে, এটা মানে শুদ্ধ হরিনাম। নাম অপরাধ, নামাভাস, শুদ্ধ হরিনাম, তিনটা স্তর। শুদ্ধ হরিনামটাকে তুলনা করা হয়েছে আকাশে যখন সূর্য ওঠে, আকাশে সূর্য ঝলমল করছে, সেটা হচ্ছে শুদ্ধ হরিনামের সঙ্গে তুলনীয়। আর নামাভাস তুলনীয় সূর্য ওঠার 1 ঘন্টা আগে, আভাসটা, হ্যাঁ নামাভাস। আর নাম অপরাধ মানে অন্ধকার, সেখানে আপনি নামও করছেন অপরাধও করছেন, হ্যাঁ সেটা হচ্ছে নাম অপরাধ। নাম অপরাধ যুক্তানাম নামানি এব হরন্তগম অবিশ্রান্তি প্রযুক্তানি তন্ন ব্যর্থ করানি চ। বলা হচ্ছে যে নাম অপরাধ করছে, কি হচ্ছে, যে নাম অপরাধ করছে তার কি নাম ছেড়ে দেওয়া উচিত কিনা? দেখি আপনার উত্তর দিন। যে নাম অপরাধ করছে তার নাম ছেড়ে দেওয়া উচিত কিনা? কালকে থেকে আর নাম জপ করবো না। ভেরি গুড, ভেরি গুড। নাম অপরাধ যুক্তানাম নামানিব হরন্তগম, যে নাম অপরাধে যুক্ত সে যেন নাম না ছাড়ে, বরং পারলে তার 24 ঘন্টা নাম করা উচিত। অপরাধ হচ্ছে করো, অপরাধ হচ্ছে অপরাধ নিয়েই করো, হ্যাঁ অপরাধ নিয়েই করতে হবে। একজনের পেটে আলসার হয়ে গেছিল, এই কাহিনী আমি বলেছি এখানে? বলেছি। আচ্ছা আরেকবার বলি, অনেকে শোনেনি। পেটে আলসার হয়ে গেছে, উনি ওই জল খেলে বমি হয়, পেঁপে সিদ্ধ খেলে বমি হয়, আলসার হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খেয়ে বমি করে, ওষুধ বমি করে ফেলে, মারাত্মক আলসার। কবিরাজের কাছে গেছে, খুব সোনা মানে যার খুব হাত যশ আছে, কবিরাজ, ভালো কবিরাজ। তো কবিরাজকে বলছে দেখুন ওষুধ খেলে বমি হয়, আমার তো আর বাঁচার কোনো আশা নাই। বলে তুমি প্রতিদিন 1 কাপ করে শুদ্ধ গাওয়া ঘি খাবে। ওনারে কি বলেন, আমি জল খেলে বমি হয়ে যায়, 1 কাপ করে শুদ্ধ গাওয়া ঘি হজম করা কি চারটিখানি কথা নাকি? দেখো আমি কবিরাজ, আমি তোমাকে ওষুধ দিয়েছি, মানলে মানো, না মানলে আমার কিছু করার নেই। তো সে জানতো কবিরাজের খুব হাত যশ আছে। তো তিনি বাড়িতে গিয়ে 1 গ্লাস খেলেন। কী খেলেন? গাওয়া ঘি, শুদ্ধ গাওয়া ঘি, তখনকার দিনে পাওয়াও যেত। খেয়ে কিছুক্ষণ পরে বমি করলেন। ডাক্তার বলেছে বমি হলো খাবেন। তো সে 1 মাস খেলো, 1 মাস বমি করলো, 1 মাস খেলো, 1 মাস বমি করলো। 1 মাস পরে ডাক্তারের কাছে গিয়ে বলছে যে দেখুন তো এখন আমার অবস্থাটা। বলছে এখন তোমার পেটে ব্যথা করে না? ব্যথা করে না। বলে কেন? বলে তুমি যে ঘি খেয়েছো না, তুমি বমি করেছো, কিন্তু কিছু ঘি পেটে লেগেছিল তোমার, সেই ঘিটা তোমার ঘাটাকে, আলসার মানে ঘা, সেই ঘিটা তোমার ঘাটাকে ভালো করে দিয়েছে। এটা ভালো করতে লেগেছে 1 মাস। 1 মাস তুমি ঘি খেয়েছো, বমি করেছো, ঘি খেয়েছো, বমি করেছো, কিন্তু কিছু ঘি তোমার পাকস্থলীতে লেগেছিল, ওই ঘায়ের উপরে লেগেছিল। আমরা দেখবেন ঠুট ফাটলে অনেক সময় একটা ঘি লাগিয়ে দিই, তাই না? ওই ঘিটা কিন্তু আলসার ভালো করে, মানে ঘা ভালো করে। তো তুমি যে ঘি খেয়ে খেয়ে বমি করেছো, বমি হয়েছে ঠিক আছে, কিন্তু ওই যে 1 চামচ ঘি লেগেছিল পেটে, তার থেকে তোমার ব্যথাটা চলে গেছে। তো আমাদের এই হরিনামকে, নাম অপরাধকে এইভাবে নিতে হবে। নাম অপরাধটাকে আমাদের এইভাবে নিতে হবে। হরিনাম করেও আমার ভালো লাগছে না, করো, নাম করো, নাম ছাড়তে নাই। হ্যাঁ, হরিনাম করো, অপরাধ যদি ছাড়তে না পারো ঠিক আছে চলুক, কিন্তু নাম ছাড়বে না, নাম ছাড়বে না। তাহলে হরিনাম করতে করতে ওই ঘি খাওয়ার মতো আস্তে আস্তে ঘাটা ভালো হবে, ভালো হলে তখন হরিনামে রুচি হবে। এইভাবে হরিনামে লেগে থাকতে হবে, কোনো অবস্থাতেই নাম অপরাধ হলেও হরিনাম ছাড়তে নাই। A sinful man is very expert in committing sinful activities, but here is a statement that the holy name of Hari is so powerful that even an expert criminal cannot commit as much sinful activities as by one chanting the holy name of Hari. গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা।
শুনুন শুনুন, কথাটা হলো যে মনে করুন দুই দিকে দড়ি টানাটানি হচ্ছে, দুই দিকে দড়ি টানাটানি খেলা তো দেখেছেন স্কুলে। হ্যাঁ, তো কোন দিকটা জয়লাভ করে? বেশি শক্তিশালী। এখন দড়ি টানাটানি হয় পাপ আর হরিনামের মধ্যে, দড়ি টানাটানিটা হয় পাপ আর হরিনামের মধ্যে। এখন এখানে প্রভুপাদ বলছেন জগতের সবচাইতে এক্সপার্ট ক্রিমিনাল, জগতের সবচাইতে পারদর্শী পাপী, তিনিও পরাজিত হয়ে যান কার কাছে? হরিনামের কাছে। মানে হরিনাম একদিকে টানছে আর একদিকে পাপ টানছে, কিন্তু বলছে জগতের সবচেয়ে বড় পাপী সেও যদি হরিনামের আশ্রয় গ্রহণ করে, হরিনামের জয় হবে, পাপের পরাজয় হবে। হ্যাঁ, এখন বলতে পারেন টানাটানিতে কিছু সময় তো যাবেই, এখন দুই পক্ষে টানাটানি হচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখি তো যে দড়ি টানাটানি খেলা যখন হয় মোটামুটি 5 মিনিট 10 মিনিট তো লাগেই না, লাগে না? 5-10 মিনিট লাগে, কারণ কেউ তো কম যায় না। তো এখন যে সবচেয়ে এক্সপার্ট পাপী, সবচেয়ে এক্সপার্ট পাপীও পরাজিত হয়ে যায় কার কাছে? হরিনামের কাছে। কিন্তু হরিনামটাকে তো লাগাতে হবে, হরিনাম তো ছেড়ে দিলে হবে না, হরিনামে লেগে থাকতে হবে। তাই যদি সবচেয়ে বড় পাপীও হয় সেও কিন্তু হরিনামের দ্বারা উদ্ধার পেতে পারে। He is unable. Expert criminal is very advanced in committing sinful life. যে এক্সপার্ট ক্রিমিনাল মানে সে পারে না এমন কোনো পাপ নাই। কিছু কিছু লোক আছে সংসারে, টাকা পেলে এই যে কি বলে খুনি, হ্যাঁ, তারা তো বসেই আছে, কেউ যদি আমাকে 10 লাখ টাকা দেয় আমি যত ভালো লোকই হোক মেরে দেবো, তাই না? তো টাকা পেলে সে খুন করে। এরকম পাপী অনেক, এরকম একটা দুইটা পাপীর নাম শাস্ত্রে আছে, যেমন অজামিল। অজামিল করেনি এমন কোনো পাপ নাই, অজামিল করেনি এমন কোনো পাপ নাই। হ্যাঁ, আরেকজন পাপী মানে জগাই মাথায় কী করে পাপ করতে জানেন? জগাই মাথায় ছিল পণ্ডিত, শিক্ষিত, খুব শিক্ষিত লোক ছিল তারা। জগাই মাথায় তারা পুরাণ পড়তো। পুরাণ কয়টা আছে? 18টা। পুরাণ কয়টা? 18টা। এখনো বাজারে পাওয়া যায় 18টা পুরাণ। সেখানে লেখা আছে তুমি যদি মদ্যপান করো তাহলে তুমি অমুক নরকে যাবে, অমুক নরকে এত লক্ষ বছর তুমি গলিত লোহা পান করবে। গলিত লোহা, মদ্যপান করলে নরকে গিয়ে কি খেতে হবে? গলিত লোহা। তখন জগাই মাথায় বলতো আরে এই পাপটা আমরা করবো আজকে, চল। তখন তারা গিয়ে ওইটা পাপ করতো, জেনে শুনে গলিত লোহা পান করতে হবে, জেনে শুনে তারা ওই পাপটা করতো। আরেকদিন তারা আরেকটা পুরাণে পড়ছে, তুমি যদি অবৈধ সঙ্গ করো তাহলে তুমি তপ্তশর্মী নরকে প্রবেশ করবে, সেখানে তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই জগাই আজকে আমরা এই পাপটা করব। মানে পাপ যদি তাদের ব্রেনে না থাকে তারা পুরাণ থেকে বের করতো, পুরাণ থেকে খুঁজে খুঁজে বের করতো কোন পাপটা আমাদের বাদ আছে। এইভাবে জগাই মাথায় পাপ করতো, আর সেই পাপীকে মহাপ্রভু উদ্ধার করে দেখালেন তো, নিত্যানন্দ প্রভু উদ্ধার করে দেখালেন তো। তো পাপীর হতাশ হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আর পাপ জিনিসটা এরকম, যতদিন পাপে রুচি থাকবে অতদিন পাপকে বর্জন করাও কঠিন। যতদিন আপনার পাপে রুচি আছে ততদিন কিন্তু পাপ বর্জন করা কঠিন। স্বাভাবিকভাবে দুটো বৈরাগ্য, একটা হচ্ছে অস্বাভাবিক বৈরাগ্য আর একটা হচ্ছে স্বাভাবিক বৈরাগ্য। স্বাভাবিক বৈরাগ্য যেমন আমি শিশুকাল থেকে কোনোদিন ধূমপান করিনি, আমাকে 1 ঘন্টা লেকচার দিলে আমি বুঝতে পারবো না যে ধূমপানের কি স্বাদ। ধূমপানের স্বাদ আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন লেকচার দিলে আমি বুঝতে পারবো না, কেন আমি কোনোদিন খাইনি। কথাটা বুঝুন, এই যে ধূমপানে আসক্তি না থাকা, ধূমপানে রুচি না থাকা, এটা হচ্ছে স্বাভাবিক বৈরাগ্য। আরেকটা বৈরাগ্য কি, আমি শিশুকাল থেকে ধূমপান করছি, হ্যাঁ, কোথাও ধূমপানের গন্ধ পেলেই আমার একটু খেতে ইচ্ছা করে, একটু ধূমপান করতে ইচ্ছা করে, কিন্তু জোর করে খাবো না। এটা কি বৈরাগ্য? অস্বাভাবিক বৈরাগ্য। বৈষ্ণব বৈরাগ্যটা কোনটা বলুন তো? স্বাভাবিক বৈরাগ্য। এই জন্য বলা হচ্ছে তোমার যদি পাপে রুচি থাকে তুমি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবে না,
পাপে তোমার রুচি আছে, তুমি এত সহজ নয়, কিন্তু হরিনামে লেগে থাকো। যদি হরিনামে লেগে থাকো, হরিনামের শক্তি তোমার পাপের শক্তি থেকে বেশি, এটাই বলা হচ্ছে। The expert criminal is very advanced in committing sinful life. যে খুব এক্সপার্ট পাপী, ক্রিমিনাল, অপরাধী, সে কিন্তু অপরাধ করতে খুব এক্সপার্ট। বাট শাস্ত্র says that he cannot commit so many sinful activities. কিন্তু শাস্ত্র বলছে সে যত এক্সপার্টই হোক, হরিনামের মতো এক্সপার্ট সে নয়। হরিনাম তার সমস্ত পাপকে খণ্ডন করবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। আমি তাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এখন কলিযুগে তো আর কৃষ্ণ এইভাবে এসে বসে নাই, অর্জুনের সামনে যেভাবে ছিলেন, তিনি কিভাবে আছেন? হরিনামের মাধ্যমে আছেন। কলিযুগে ভগবান আছেন হরিনামের মাধ্যমে, এবং ভগবান বলছেন সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। সুতরাং পাপের ভয় পাওয়া উচিত নয়, আমাদের হরিনামে লেগে থাকতে হবে। তবে হ্যাঁ, একটা দেরি হতে পারে, একটা তাড়াতাড়ি হতে পারে। তাড়াতাড়ি হলে সৌভাগ্য, দেরি হলে দুর্ভাগ্য। আমি তাড়াতাড়ি যদি ভগবানের ধামে যেতে পারি, সৌভাগ্য, আর আমার যদি 1000 বছর, লক্ষ বছর লেগে যায়, দুর্ভাগ্য। কিন্তু হরিনাম ছাড়া কোনো মতেই চলবে না। One chanting of Hare Krishna mantra is so powerful. হরে কৃষ্ণ মন্ত্র একবার জপ করলে এত শক্তি তার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। So one may not be bewildered. তো কেউ যেন আবার বিভ্রান্ত না হয় এসব কথা শুনে। They may criticize that it is too much, but it is not too much. প্রভুপাদ বলছেন, কেউ হয়তো বলতে পারে বেশি বাড়াবাড়ি হয়ে গেল না, একবার হরিনাম করলে এত পাপ থেকে সে উদ্ধার পায় যে সে জন্মেও এত পাপ করতে পারে না। তো কেউ হয়তো বলতে পারে এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল, বেশি বাড়াবাড়ি হয়ে গেল, কেউ বলতে পারে। এত হয় নাকি? ঠিক আছে, হরিনাম করলে পাপ মোচন হয় জানি, কিন্তু একেবারে পাপী এত পাপ করতে পারে না, এটা মানতে পারছি না। প্রভুপাদ বলছেন কিন্তু তাই ঠিক, মানে পাপ এত মোচন হয় যে পাপী সেটা পাপ করেও সেইটা করতে পারে না। যত পাপ হরিনামে লাঘব হয়, হালকা হয়, তত পাপ পাপী চেষ্টা করেও করতে পারবে না। এখন তার মানে এই নয় যে ঠিক আছে ভালোই হলো, তাহলে আমি পাপও করব হরিনামও করব। তার একটা শাস্তি আছে, শাস্তিটা হলো তোমার দেরি হবে। শাস্তি একটাই, তোমার দেরি হবে। কিন্তু তার মানে এই নয় যে কথাটা ভুল, তুমি হরিনাম করো, তোমার পাপ একদিন না একদিন স্খলন হবে, কিন্তু দেরি করতে চাও কেন? এটা ইজ অ্যাকচুয়াল ফ্যাক্ট, এটাই হচ্ছে আসল সত্য, অ্যাকচুয়াল ফ্যাক্ট। দ্যাট ইজ অপরাধ। যারা মনে করে যে হরিনাম করলে মানে বেশি পাপ খণ্ডন হয় না, এটা একটা অপরাধ। নামের শক্তির প্রতি যার অবিশ্বাস, নামের শক্তির প্রতি যার অবিশ্বাস, সেটা একটা অপরাধ। তাকে জানতে হবে যে নামের শক্তি অসাধারণ, অসাধারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে নামের একটা বিজ্ঞান আছে, নামের বিজ্ঞান, এটা ভালো করে বুঝতে হবে। আমি যখন ত্রিপুরা মন্দিরের দায়িত্বে ছিলাম, একজন ভক্ত প্রতিদিন 1 লক্ষ মালা জপ করতেন, কিন্তু তার একটা দোষ ছিল, সে এসে বলতো, সে থাকতো বাইরে, 1 লক্ষ মালা জপ করে মন্দিরে আসতো দেখা করতে আমাদের সঙ্গে। এই ইস্কনের ভক্তরা মাত্র 16 মালা জপ করে, মাত্র 16 মালা জপ করে, আমি 1 লক্ষ মালা জপ করি। কৃষ্ণ কিন্তু সেই নামটাকে ভালোভাবে গ্রহণ করেন না। কিভাবে নাম করতে হবে? ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আমি 32 মালা করে যদি আমার অহংকার হয়ে যায়, সেই নামটা কৃষ্ণ ভালো করে নেন না। আবার 1 মালা করেও যদি আমি বিনীত থাকি, সেটা কৃষ্ণ ভালোভাবে গ্রহণ করেন। তার মানে কি? ত্রিনাদপি শুনিচেন,
হ্যাঁ, ষোলমালা করেও সে মনে করে আমি আনফিট, আমি অযোগ্য। লক্ষমালা করেও সে মনে করে আমি আনফিট, আমি অযোগ্য। হ্যাঁ, জগায় মাধাই হইতে মুইসে পাপিষ্ঠ, হ্যাঁ, পুরুষের কীট হইতে মুইসে লবিষ্ঠ। আমি জগায় মাধাই থেকে পাপী, আমি কৃমি কীটের থেকেও জঘন্য। কে বলছেন কথাটা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হ্যাঁ, যিনি সমস্ত বৈষ্ণব সমাজে সমাদৃত শ্রদ্ধেয়, তিনি বলছেন আমি জগায় মাধাই থেকে পাপী। হ্যাঁ, এরকম ভক্তিবিনোদ ঠাকুরের অনেক গান আছে। হ্যাঁ, আমার সবসময় পাপে রুচি, পুণ্যে আমার কোনো রুচি নাই, আমি সবসময় পরনিন্দায় পারদর্শী। গানের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হ্যাঁ, সদা পাপেরত। হ্যাঁ, গানটা জানেন? হ্যাঁ, সদা পাপেরত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যিনি নিষ্পাপ, তিনি বলছেন আমি সবসময় পাপে লিপ্ত আছি। যা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি নিষ্পাপ, তিনি বলছেন আমার মতো পাপী জগতে নাই। এই বিনয় ভাবটা ভগবান খুব সাদরে গ্রহণ করেন। তাই কেউ যদি একমালাও করে কিন্তু বিনয় ভাবটা যদি থাকে তার লাভ বেশি, আর কেউ যদি লক্ষমালাও করে কিন্তু অহংকার থাকে তাহলে তার লাভ কম। হ্যাঁ, আছে কম, বোঝা গেল? সো ওয়ান মেবি, কেউ হয়তো সমালোচনা করতে পারে যেটা বাড়াবাড়ি হয়ে গেল, অতিরঞ্জিত হয়ে গেল, নামের এত ক্ষমতা আমি বিশ্বাস করি না। কিন্তু এটাই বাস্তব সত্য। ওয়ান হু থিংস লাইক দ্যাট, দ্যাট হরিনাম হ্যাজ নট সো মাচ পাওয়ার দ্যাট ইট ক্যান কাউন্টারঅ্যাক্ট অল অফেন্ডার্স। কেউ যদি মনে করে যে এখানে বলা হচ্ছে হরিনাম যে কোনো অপরাধীকে অপরাধ থেকে মুক্ত করতে পারে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, বলছে সে হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, সে হলো সবচেয়ে বড় অপরাধী। মানে সে নামের পাওয়ারটাকে আন্ডার এস্টিমেট করছে, নামের পাওয়ারটাকে সে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, নামের গুরুত্ব যে দিতে জানবে সে নামের ফল পাবে, যে নামের গুরুত্ব দিতে জানবে না, এটা হয় কোকা কোলা জপ করলেও যা, হরে কৃষ্ণ জপ করলেও তাই, সে নামের ফল বেশি পাবে না। বুঝেছেন? ওয়ান হু থিংস লাইক দ্যাট, যে হরিনাম হ্যাজ নট সো মাচ পাওয়ার, যারা মনে করে হরিনামের অত শক্তি নাই, শক্তি আছে মানি কিন্তু অত শক্তি নাই, সে অপরাধী, সে অপরাধী। যেমন হরিদাস ঠাকুর বলছিলেন আরে নামাভাসেই তো মুক্তি হয়ে যায়। তো সেখানে গোপাল চক্রবর্তী বলে একজন একটু নাস্তিক টাইপের লোক, মানেন নামের মহিমা মানেন, হ্যাঁ নামের মহিমা মানি, কিন্তু নামাভাসেই মুক্তি হয়ে যায়, এটা তুমি বেশি বলেছো, এটা ঠিক নয়, অত বাড়াবাড়ি ঠিক নয়। হরিদাস ঠাকুর বলছেন আমি তো বললাম নামাভাসেই মুক্তি। তখন গোপাল চক্রবর্তী বলছিলেন তোমার কথাটা ভুল আছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার নাক পচে যাবে। কে অভিশাপ দিল? গোপাল চক্রবর্তী। কাকে অভিশাপ দিল? হরিদাস ঠাকুরকে। কি অপরাধ হরিদাস ঠাকুরের? বলছে নামাভাসেই মুক্তি। কারণ গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরকে বললেন তোমার নাক পচে যাবে। পরের দিন গোপাল চক্রবর্তীর নাকটা খসে পড়ে গেল, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। পরের দিন গোপাল চক্রবর্তীর নাকটা খসে পড়ে গেল। তিনি এসে হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন যে আমি বুঝতে পেরেছি নামাভাসে মুক্তি। তো কেউ যদি নামের ক্ষমতাকে কম করে দেখায় এটা এক ধরনের অপরাধ। অনেক সময় অনেকে বুঝতে পারে না। মনে আছে আমি একবার ট্রাইবেল এরিয়াতে গেছিলাম। আমি আমার গুণকীর্তনের জন্য বলছি না, এটা মানে জিনিসটা বোঝাবার জন্য বলছি। আমি তো জানেন আমি পিএইচডি করেছি, তো ট্রাইবেল এরিয়াতে ওরা জানে না পিএইচডি কী জিনিস জানে না। তো আমি যখন গেলাম ওরা আমার প্রশংসা করছে যে অমুক মহারাজ এসছেন, হ্যাঁ তিনি বিকম পাস, হ্যাঁ আরেকজন জানে না বিকম না বিএ পাস। তারা কি চেষ্টা করছে? আমার সুনাম করার চেষ্টা করছে, কিন্তু তারা সুনামটা করতে পারছে না। কেন? তারা জানেই না কোনটা কি, কোনটা বিকম কোনটা বিএ, তারা জানেই না। তো যার ফলে তারা সুনাম করতে গিয়েও কিন্তু বদনাম করছে, মানে নামটা কমিয়ে দিচ্ছে। তো ঠিক তেমনি হরিনামের ক্ষেত্রেও যারা হরিনামের মহিমা জানে না তারা নামের মহিমা বলতে গিয়েও তারা মনে করে যে মানে কমিয়ে দেয়, নামের মহিমাটা কমিয়ে দেয়।
হ্যাঁ, নামের মহিমা যারা জানে তারা জানে এক হরি নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। One who thinks like that Harinam has not so much power that it can counteract, they are offender. তো যারা মনে করে যে হরিনামের এত শক্তি নাই, শক্তি আছে কিন্তু এত শক্তি নাই, তারা নিজেরাই অপরাধী, তারা নিজেরাই অপরাধী। ফর দ্যাম ইট ইজ নট পসিবল, তারা যদি নামের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, কারণ ভক্তি মার্গের একটা বড় হাতিয়ার হলো শ্রদ্ধা ভক্তি। ভক্তি মার্গে কেন, জড়জগতেও, হ্যাঁ, এবং আমাকে একজন হোমিওপ্যাথিক ডাক্তার বলেছেন যে সবসময় যে আমরা ওষুধ দিই তা না। আপনি গেলেন, আপনার হয়তো একটু জ্বর হয়েছে, একটা ছোট্ট একটা সাদা ট্যাবলেট তাই না, দিয়ে 1 ফোঁটা কি ঢালে, এটা স্পিরিট বলে। অনেক সময় আমরা ওষুধ দেই না, জাস্ট একটা সাদা পুরিয়া আর একটু আমরা স্পিরিট ঢেলে দিই। পরের দিন বলে ডাক্তারবাবু ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। এখানে বিশ্বাস কিছুটা কাজ করে, বিশ্বাস কিছুটা কাজ করে। তো সাধারণ ওষুধের ক্ষেত্রে যদি বিশ্বাস কাজ করে, হরিনামের ক্ষেত্রে বলা হচ্ছে 16 আনা শ্রদ্ধা না থাকলে অপরাধ। 16 আনা শ্রদ্ধা ছাড়া যারা হরিনাম করবে সেটা অপরাধ। শ্রদ্ধাটাই হলো আসল মেডিসিন এখানে। হ্যাঁ, আমি একটা গল্প শুনেছিলাম যে একজন শ্রদ্ধা নিয়ে ব্যাখ্যা করছিলেন, যদিও ব্যাখ্যাটা আমি মানি না, কিন্তু তবুও গল্পটা থেকে একটা শিক্ষার আছে। একজন বলছেন, এই যে সামনে পাহাড়টা, সামনে যে পাহাড়টা আছে, তুমি যদি বিশ্বাস করো যে তুমি চোখ বন্ধ করলে পাহাড়টা অদৃশ্য হয়ে যাবে, তাহলে অদৃশ্য হয়ে যাবে। বিশ্বাসের এত জোর, উনি বলছিলেন বিশ্বাসের এত জোর। তাই তখন উনি চোখ বন্ধ করলেন যে আমি বিশ্বাস করছি পাহাড়টা অদৃশ্য হয়ে গেছে, আমি বিশ্বাস করছি পাহাড়টা অদৃশ্য হয়ে গেছে। এবার চোখ খুললেন, চোখ খুলে দেখে পাহাড়ের জায়গায় পাহাড় আছে। আমি আগেই বুঝেছিলাম। উনি বলছেন আমি আগেই বুঝেছিলাম, মানে চোখ বন্ধ করার আগেই বুঝেছিলাম পাহাড়টা অদৃশ্য হবে না, আমি আগেই বুঝেছিলাম। তো যারা আগেই বুঝে ফেলে হরিনামের মহিমা, তাদের কাজ হবে না, তাদের কাজ হবে না। বিশ্বাস থাকতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাসটা। আর এরকম আরও গল্প শোনা যায়, হ্যাঁ, যে বৌমা আর শাশুড়ি তারা এক জায়গায় পাঠ শুনতে যেতেন। হ্যাঁ, তো পাঠক বলছেন যদি বিশ্বাস থাকে হরিনামে, তাহলে হরিনাম করে তুমি নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারবে, আর যদি বিশ্বাস না থাকে পারবে না। তো যাই হোক, তো সেদিন পাঠের পরে পাঠক নিজেও সেই তাদের সঙ্গে ওই শাশুড়ি আর বৌমা আর পাঠক নিজে নদীর কিনারে গেল। তো নদীর কিনারে গিয়ে দেখছে যে তো নৌকা নাই, নদী পার হওয়া যাবে না। তো বৌমা বলছে আপনি তো আজকে পাঠে বললেন যে বিশ্বাস থাকলে হয়ে যাবে। আর হে, পাঠে বলেছি বলে কি হয়ে গেল নাকি? হ্যাঁ, পাঠের বিশ্বাস নেই। তখন সেই বৌমা কি করলো, নদীর জলের উপর দিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হয়ে গেল। সেটা দেখে তো পাঠক বলছে বাবারি, এদিকে বিশাল ব্যাপার, আমি নিজে পাঠ করলাম আমারই বিশ্বাস নাই, বৌমার দেখি সাংঘাতিক ব্যাপার। তো ব্যাপার হলো এটা, গল্পটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা বড় কথা নয়, বড় কথা হলো হরিনামের মুনাফা যদি আমরা পেতে চাই তাহলে কি বাড়াতে হবে? বিশ্বাস, শ্রদ্ধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফর দ্যাম ইট ইজ নট পসিবল। যাদের বিশ্বাস নাই, এটা দশম অপরাধ। নাম অপরাধ আপনারা পড়েন তো প্রতিদিন, 10টা অপরাধ আছে, এর মধ্যে দশম অপরাধটা হচ্ছে হরিনামে যার বিশ্বাস নাই। হরিনামে যার বিশ্বাস নাই, এটা হচ্ছে কত নম্বর অপরাধ? 10 নম্বর অপরাধ। But one who believes in the words of the Shastra, as it is stated here, for him it is actually effective. কথা নয়, যারা শাস্ত্রে বিশ্বাস করে তাদের জন্য হরিনাম খুব কাজ করে, আর যারা শাস্ত্রে বিশ্বাস করে না তাদের জন্য হরিনাম তেমন কাজ করে না। অর্থবাদ
আউট অফ 10 অফেন্সেস, অর্থবাদ। অর্থবাদ মানে সে মন গড়া ব্যাখ্যা দেয়, হরিনামের মন গড়া ব্যাখ্যা দেয়। একবার একজন মায়াপুর গেছিল বেড়াতে, শ্রীমদ্ ভক্তিচরণ মহারাজ পাঠ করছেন এবং তিনি বলছেন হরিনামে অর্থবাদ আরোপ করা, এটার নাম, এটার অর্থ কী? তখন একজন বলছে যে হরিনাম করে টাকা পয়সা ইনকাম করা। না না, এটার অর্থ সেটা নয়। হরিনামে অর্থবাদ আরোপ করার অর্থ কে ব্যাখ্যা করতে পারবেন আপনাদের মধ্যে? হরিনামে অর্থবাদ আরোপ করা, এটা হচ্ছে বোধ হয় 6ষ্ঠ অপরাধ না 5ম অপরাধ, 5ম অপরাধ। এটা কে ব্যাখ্যা করতে পারবেন? হরিনামে অর্থবাদ আরোপ করা। মহারাজকে বলছিলেন হরিনাম করে টাকা রোজগার করা। মহারাজ বলছেন না, হরিনাম করে টাকা রোজগার করা এটা অর্থবাদ বলে না। অর্থবাদ কোনটাকে বলে? হরিনামের ভুল ব্যাখ্যা দেওয়া, হরিনামের ভুল ব্যাখ্যা দেওয়া, এটাকে বলে অর্থবাদ, অর্থ আরোপ করা, হরিনামের মধ্যে মন গড়া অর্থ আরোপ করা। হ্যাঁ, তো অর্থবাদ থাকলে হরিনামে ফল হবে না। আর 10ম অপরাধে বলা হয়েছে নামে যদি অবিশ্বাস থাকে তাহলে সেরকম ফল হবে না। One who comments like that, that is অর্থবাদ and that is offense. এইভাবে যারা হরিনামের ভুল ব্যাখ্যা দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে অপরাধ। So those who are cultivating the chanting of Hare Krishna mantra, they should have firm faith in the statement of Shastra that chanting of Hare Krishna Nama is so powerful. তাই যারা এই হরিনাম জপের অভ্যাস করেন তাদের প্রথমেই জানতে হবে যে হরিনামের প্রতি আমার 16 আনা বিশ্বাস শ্রদ্ধা থাকা উচিত। দেখুন, প্রভুপাদ আমেরিকায় গেছিলেন কি করতে? প্রচার করতে। প্রভুপাদের আগে, আমি নামটা বলছি না, আরেকজন মহারাজ গেছিলেন লন্ডনে প্রচার করতে। কেমন? তো তিনি একজন শিষ্য বানাতে পারেননি। আর আমাদের প্রভুপাদ তো ওনার জীবদ্দশাতেই 10,000 শিষ্য বানিয়ে ফেলেছে। তো একদিন প্রভুপাদ বৃন্দাবনে তার ঘরে বসে আছেন, আর যে ব্যর্থ মহারাজ, যিনি কোনো শিষ্য বানাতে পারেননি, তিনিও সেই ঘরে বসে আছেন। তখন একজন গৌড়ীয় মঠের একজন বাবাজি, কৃষ্ণদাস বাবাজি নাম, উনি গিয়ে বলছেন, 2 জন মহারাজের সামনে পড়েছেন। তো উনি ছিলেন একটু ঠোঁটকাটা বুঝেন, বলতে কোনো লজ্জা করে না। এই মহারাজ, আপনিও বিদেশে গেছেন, একটা শিষ্য বানাতে পারেননি, আর আমাদের এই ইস্কনের মহারাজ উনিও বিদেশে গেছেন, উনি কিন্তু হাজার হাজার শিষ্য বানিয়ে ফেলেছেন, কারণটা কি? ওই ঠোঁটকাটা মহারাজ বলছেন, মানে বাবাজি, কারণটা কি? আপনিও বিদেশে গেছেন, উনিও বিদেশে গেছে, উনি হাজার হাজার শিষ্য বানিয়ে ফেলেছে, আপনি একটা শিষ্য বানাতে পারলেন না, একটা মন্দিরও বানাতে পারলেন না। উনি 108টা মন্দির করে ফেলেছে 8 বছরে, কারণটা কি? তখন ওই মহারাজ একটু মানে লজ্জা পেয়ে গেছেন, মানে যে একটা শিষ্য করতে পারেনি, একটা মন্দিরও বানাতে পারেনি। তাও আবার ওনার গুরুদেব ওনাকে মাসে মাসে টাকা পাঠাতেন ইন্ডিয়া থেকে। ওনার গুরুদেব মানে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে মাসে মাসে টাকা পাঠাতেন। বলে আপনি মাসে মাসে টাকা পেতেন, হ্যাঁ, আপনিও বিদেশে গেছেন, এবং উনি ছিলেন প্রভুপাদের থেকে বেশি শিক্ষিত। দেখুন, আপনি বেশি শিক্ষিত, আপনি মাসে মাসে টাকা পেতেন, হ্যাঁ, তা সত্ত্বেও আপনি একজন শিষ্য বানাতে পারলেন না, একটা মন্দির বানাতে পারলেন না। আর আমাদের এই ওরা বলতেন স্বামী মহারাজ, প্রভুপাদকে বলতেন স্বামী মহারাজ। আমাদের স্বামী মহারাজ তিনি বিনা টাকায় 40 টাকা নিয়ে গেছিলেন। হ্যাঁ, তিনি 40 টাকা নিয়ে বিদেশে গেলেন, হ্যাঁ, তাকে কেউ মাসে মাসে টাকাও পাঠাতো না, কিন্তু তিনি তো হাজার হাজার শিষ্য করলেন, 108টা মন্দির করলেন। এই পার্থক্যের কারণটা কি বলুন দেখি? তখন উনি লজ্জা পেয়ে একটু উত্তর দিচ্ছেন না। তখন উনি বলেন, আমি উত্তরটা দিচ্ছি যে আমাদের এই স্বামী মহারাজের হরিনামে 16 আনা বিশ্বাস আছে। আমাদের এই স্বামী মহারাজের হরিনামে 16 আনা বিশ্বাস আছে। কারণ প্রভুপাদ আমেরিকায় গিয়ে তিনি একটা ডুগডুগি নিয়ে, ডুগডুগি মানে যে বাজনা, তিনি চলে গেলেন ওই খঞ্জনির মতোই, তিনি চলে গেলেন একটা পার্কে। সেই পার্কে যারা ছিল সবাই ছিল মদখোর হিপ্পি। প্রভুপাদ গিয়ে তাদের মধ্যে হরিনাম শুরু করলো। তার নামে বিশ্বাস ছিল যে হরিনামের দ্বারা এই সমস্ত মদখোর গাঁজাখোর হিপ্পিগুলি ভক্ত হবে। প্রভুপাদের হরিনামে বিশ্বাস ছিল। সে বিশ্বাসের ফলে তার
সমস্ত বিশ্বে এটা কাজ করেছে। তার যেহেতু হরিনামের শক্তিতে বিশ্বাস ছিল, তিনি বিজয়ী হয়েছেন। আর আগে যারা গেছে তাদের হরিনাম অত বিশ্বাস ছিল না, তাই তাদের কোনো শিষ্য হয়নি, কোনো মন্দিরও হয়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতেনৈব হি অঘনস্য কৃতম সাদ অঘ নিষ্কৃতম যদা নারায়ণেতি জগাদ চতুরাক্ষরম। Now it is clearly says that চতুরাক্ষরম, চারটা অক্ষর। চারটা অক্ষর কি বলুন, কে পারবেন? চারটা অক্ষর নারায়ণ। কয়টা অক্ষর? চারটা অক্ষর বলছে চতুরাক্ষরম, চারটা অক্ষর। কে জপ করেছিল? অজামিল। কে জপ করেছিল? অজামিল। এই বিষ্ণুদূতরা বলছে কিন্তু এই যে চতুরাক্ষর নারায়ণ জপ করেছেন, ফর নারায়ণ, because he has uttered these four alphabets Narayan, but he had no offense in chanting. অজামিলের একটা গুণ ছিল, তিনি যখন ওই নারায়ণকে ডেকেছিলেন তার 10টা অপরাধ হয়নি সেই সময়, সেই মুহূর্তে। 10টা অপরাধ পরে দেখুন, একটাও হয়নি। প্রথম অপরাধটা কি? বৈষ্ণব নিন্দা। যেই মুহূর্তে অজামিল নারায়ণ জপ করছিলেন, তিনি সেই সময় বৈষ্ণব নিন্দার আর মনেও ছিল না, মুখেও ছিল না। এই দ্বিতীয় অপরাধ, দ্বিতীয় অপরাধটা কি? শিব ব্রহ্মাকে ভগবানের সমান বলে, নামকে সমান বলে মনে করা। সেই অপরাধ অজামিল করেনি। আপনি 10টা অপরাধ মিলিয়ে দেখেন, অজামিল একটা অপরাধও করেনি। তাই তিনি যে নারায়ণ বলেছিলেন সেটা ছিল নিরপরাধ, অপরাধ শূন্য নাম। বাই চান্স লেগে গেল। তো বিষ্ণুদূতরা বলছেন তিনি যেহেতু বিনা অপরাধে আন্তরিকভাবে জপ করেছিলেন, কারণ তার ছেলের প্রতি তার স্নেহ ছিল, তাই বাই চান্স জপটা হয়ে গেছিল আন্তরিক এবং নিরপরাধ। দেয়ারফর হি হ্যাজ বিকাম ফ্রি ইমিডিয়েটলি, তাই সঙ্গে সঙ্গে সে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে গেছে। এইভাবে বিষ্ণুদূতরা যমদূতদের বোঝালেন, এবং যমদূতরা বিষ্ণুদূতদের সঙ্গে তর্কে আর পারলেন না পেরে তারা সেখান থেকে বিদায় নিয়ে যমরাজের কাছে গিয়ে বললেন, এই আমাদের জীবনের প্রথম ঘটনা। আমরা তো জানতাম পাপ করলেই পাপী, কিন্তু এই অজামিলের ক্ষেত্রে দেখলাম আমাদের তো বিষ্ণুদূতরা তাড়িয়ে দিল। তখন যমরাজ বলল, এটা ভুলটা তোমাদের নয়, ভুলটা আমারই। এখন থেকে কেউ যদি হরিনাম করে তার ধারে কাছেও যাবে না। তার যদি শাস্তি দিতে হয় সেটা যমরাজ দেবে না, সেটা দেবে কৃষ্ণ। কোনো বৈষ্ণব যদি অপরাধ করে তার যদি শাস্তি দিতে হয়, কে দেবে? কৃষ্ণ। যমরাজের সেখানে কোনো হাত নাই। বোঝা গেল? তাহলে এবার প্রশ্ন। আর পৃষ্ঠাটা কত গেল? হ্যাঁ, এবার পঞ্চম। ঠিক আছে, এবার বলুন, প্রশ্ন থাকলে বলুন। আমি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করতে তো আগ্রহী নই, যতটুকু আমি আগ্রহী প্রভুপাদের ব্যাখ্যা শুনতে। কারণ প্রভুপাদের ব্যাখ্যা শুনলে, যার ব্যাখ্যায় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে, তার ব্যাখ্যাটা শোনা দরকার। আমরা ব্যাখ্যা করলে মানুষ ভক্ত হবে না, কিন্তু আমরা যেমন প্রভুপাদের ব্যাখ্যাটাকেই বাংলা করছি, তো তাতে দেখবেন কাজ হবে, আপনাদের কাজ হবে। কারণ ব্যাখ্যাটা আমার নয়, ব্যাখ্যাটা ছিল প্রভুপাদ। এবার প্রশ্ন থাকলে বলুন। ও ভীষ্ম পঞ্চক, আচ্ছা, ভীষ্ম পঞ্চক নিয়ে কালকে আমার যে ভিডিওটা, এটা 1 ঘন্টার ভিডিও, এটা বেরোবে হয়তো আগামীকাল। গতকাল রাত্রে আমি ভীষ্ম পঞ্চকের উপর ক্লাস দিয়েছিলাম, তো সেটা ভিডিও পেয়ে যাবেন, সে ভিডিওটা শুনবেন। আর আমি আজকে সংক্ষেপে বলছি ভীষ্ম পঞ্চকটা কি। ভীষ্মদেব ছিলেন স্বর্গের একজন দেবতা, অষ্টবসু, স্বর্গের দেবতা অষ্টবসু। তো তিনি কশ্যপ মুনির আশ্রমে গিয়েছিলেন সস্ত্রীক, এবং সঙ্গে ছিল 7 জন বসু। তিনি সহ কয়জন বসু? 8 জন বসু। তো তারা সেখানে যখন গেলেন, তখন ভীষ্মদেবের স্বর্গে নাম ছিল দু। ভীষ্মদেবের নাম স্বর্গে কী নাম ছিল? দু। তিনি ছিলেন অষ্টবসুর প্রথম। অষ্টবসুর মধ্যে প্রথম দ্বিতীয় এরকম আছে, তো তার পজিশনটা ছিল ফার্স্ট পজিশন, অষ্টবসু।
তো তার স্ত্রী মানে দুয়ের স্ত্রী সেখানে কশ্যপ মুনির আশ্রমে একটা গাভী দেখলেন, কামধেনু। এখন স্বামীকে আবদার করলেন এই গাভীটা আমার চাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কশ্যপ মুনি আশ্রমে ছিলেন না। তো তখন অন্যান্য সপ্তবসু 7জন বসু বললেন নিয়ে নাও, পরে কশ্যপ মুনি আসলে পরে তুমি বুঝিয়ে বলবে, কশ্যপ মুনি আশা করি তোমাকে গাভীটা দিয়ে দেবেন। তো ওই তিনি গাভীটা নিয়ে স্ত্রীর কথায় গাভীটা নিয়ে চলে গেলেন। পরে কশ্যপ মুনি যখন ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন গাভী নেই, তখন তিনি অভিশাপ দিলেন যে এরা আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার গাভীটাকে নিয়ে গেছে, কামধেনু গাভী। তো তারা পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করবে, মনুষ্যকুলে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করবে। তো সেই অভিশাপের খবর যখন তারা পেলেন, তারা খুব কান্নাকাটি শুরু করলেন। এত বড় মহা অভিশাপ, আমাদের স্বর্গ ছেড়ে আমাদের পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে, কত কষ্ট পৃথিবীতে, আমরা তো কষ্ট সহ্য করতে পারবে না, আমরা তো আত্মহত্যা করে ফেলবো, আমরা তো এই কষ্ট সহ্য করতে পারবো না। তখন গঙ্গা দেবী বললেন ঠিক আছে, অভিশাপ যেহেতু তোমাদের হয়ে গেছে, তোমাদের তো জন্মগ্রহণ করতেই হবে, তবে আমি ব্যবস্থা করব তোমরা যাতে তাড়াতাড়ি স্বর্গে ফিরে আসতে পারো। তখন গঙ্গা দেবী কশ্যপ মুনির সঙ্গে দেখা করলেন, দেখা করে বললেন যে মুনিবর, আপনি তো অভিশাপ দিয়ে দিলেন, কিন্তু তারা যাতে তাড়াতাড়ি স্বর্গে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করুন। বলছে ঠিক আছে, অভিশাপ তো বেরিয়ে গেছে, এটা তো আর ফেরত নেওয়া যাবে না, তবে 7জন সন্তানের অপরাধ কম, 7জন বসুর অপরাধ কম। অপরাধ বেশি কার? দু মানে যে সবার বড় যে বসু, তার অপরাধ বেশি, কারণ সেই গরুটা চুরি করেছে, আর বাকিরা তো শুধু বলেছে তুমি নিয়ে যাও, সাপোর্ট করেছে। তাই তারা জন্মের পরে পরেই স্বর্গে ফিরে আসতে পারবে, কিন্তু এই তাকে 100 বছর পৃথিবীতে থাকতে হবে এবং অকথ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হবে। তখন আর কি করা যাবে? তখন গঙ্গা দেবী বললেন ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি পৃথিবীতে গিয়ে শান্তনু মহারাজকে বিবাহ করব এবং তোমরা সকলেই আমার গর্ভে জন্মগ্রহণ করবে। এবং 7 জনের অপরাধ কম ছিল, তারা জন্মের পরে পরেই স্বর্গে ফিরে যাবে। 1 জনের অপরাধ বেশি ছিল, তাকে 100 বছর পৃথিবীতে থাকতে হবে। তো সেই অনুসারে গঙ্গা দেবী এসে শান্তনু মহারাজকে বিবাহ করলেন এবং বিবাহের পর তিনি শর্ত দিয়েছিলেন আমার মতের বিরুদ্ধে কিছু করা যাবে না এবং আমার কাজে কর্মে বাধা দেওয়া যাবে না, আমার কাজের উপর কোনো প্রশ্ন করা চলবে না, যদি প্রশ্ন করো তাহলে আমি আবার স্বর্গে ফিরে যাব। তো এইভাবে শান্তনু মহারাজ গঙ্গার সৌন্দর্যে এত আকৃষ্ট হয়েছিলেন যে গঙ্গার সব কথাই তিনি মেনে নিলেন। যেদিন প্রথম সন্তান হলো, গঙ্গা দেবী কুলে করে সেই সন্তানকে জলে ফেলে দিলেন। কেন বলুন তো? না, সেই জন্য না, তাকে স্বর্গে পাঠাতে হবে, তাকে স্বর্গে পাঠাতে হবে, সন্তানটাকে স্বর্গে পাঠাতে হবে, তাই না? তো শান্তনু মহারাজ গঙ্গার পেছনে পেছনে এসেছিলেন, এসে দেখছেন যে তো মানুষ না, তো রাক্ষসী। তারপর এই করে করে 7টা সন্তান জলে ফেলে দিল। যেহেতু শান্তনু মহারাজ কথা দিয়েছিলেন যে তোমার কাজে আমি বাধা দেব না, কিছু বলতেও পারছিলেন না। এবং 8ম সন্তান জন্মালো, 8ম সন্তান ছিল সেই দুকে যখন ফেলতে গেলেন, শান্তনু মহারাজ বলেন দাঁড়াও, আমি আর আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারলাম না, আমি বলেছিলাম তোমার কোনো কাজে আমি বাধা দেব না, তো আমি এখন আর পারছি না, তুমি 7টা সন্তান হত্যা করেছো, আমি সহ্য করেছি, এই সন্তানটাকে তুমি হত্যা করতে পারবে না। তখন গঙ্গা দেবী বললেন আমি গঙ্গা, আমি স্বর্গ থেকে এসেছি এদেরকে উদ্ধার করার জন্য। এরা স্বর্গে অপরাধ করেছিল, তো 7জন বসুর অপরাধ কম ছিল বলে তারা স্বর্গে ফিরে গেছে, কিন্তু এই সন্তানের অপরাধ বেশি বলে তাকে 100 বছর পৃথিবীতে থাকতে হবে। তো যাই হোক, তারপরের ঘটনা তো আপনারা মহাভারতে জানেন, ভীষ্মদেবকে অকথ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি রাজা হতে পারেননি, এবং যোগ্যতা থাকা সত্ত্বেও শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও তাকে দুর্যোধনের অধীনে থাকতে হয়েছিল, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমি কোনোদিনও হস্তিনাপুরের সিংহাসনের সুরক্ষা ছেড়ে যাব না, আমি চিরকাল যতদিন বেঁচে থাকি আমি হস্তিনাপুরের সিংহাসনের সুরক্ষা দান করব ইত্যাদি কারণে তিনি হস্তিনাপুর ছেড়ে যেতে পারছিলেন না। কিন্তু তিনি জানতেন যে দুর্যোধন পাপ করছে, আমারও পাপ হচ্ছে, তো তা সত্ত্বেও তিনি ছাড়তে পারছিলেন না।
যাই হোক, পরবর্তীকালে তাকে সরসজ্জায় শায়িত হতে হলো। অর্জুন তাকে সরসজ্জায় শায়িত করলেন। তখন কৃষ্ণ তাকে গিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করে তার ব্যথা, কারণ সারা শরীরে তীর ফুটেছিল, তো ব্যথা ছিল, তো কৃষ্ণের স্পর্শে তার ব্যথা দূর হয়ে গেল। তখন ভীষ্মদেব একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন যে আমি তো আজীবন ব্রহ্মচারী, আমি বিবাহ করিনি, আমার কোনো সন্তান সন্ততি নাই, আমার মৃত্যুর পরে আমার শ্রাদ্ধ কে করবে? তখন কৃষ্ণ বলেছিলেন, এটা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার শ্রাদ্ধ সারা পৃথিবীর মানুষ জগৎবাসী করবে। যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন তোমার শ্রাদ্ধ হবে। 5 দিন তোমার শ্রাদ্ধ হবে, সেই তোমার সন্তান হবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার সন্তান হবে, তারা তোমার শ্রাদ্ধ করবে, তর্পণ করবে। তো সেই 5 দিনকে বলা হয় ভীষ্ম পঞ্চক। পঞ্চক মানে 5 দিন। তো এটা আমরা সবাই করি। এটা করলে সারা দামোদর মাসে যে ফল হয়, শুধু 5 দিনে আপনি সেই ফল পেতে পারেন। যারা দামোদর মাস ঠিক মতো করতে পারেননি, তারাও যদি 5 দিন ভীষ্ম পঞ্চক করেন। ভীষ্ম পঞ্চক 3 রকমে করা যায়। একটা হচ্ছে পূর্ণ উপবাস, 5 দিন অনেকে করে। আরেকটা হচ্ছে হবিষ্যান্ন খেয়ে, 2 বেলা হবিষ্যান্ন, রাত্রে খায় না, 2 বেলা হবিষ্যান্ন খেয়ে করেন। আরেকটা হচ্ছে ফলমূল খেয়ে, যেটা আমরা করছি। এই 3 রকমের আপনারা ভীষ্ম পঞ্চক ব্রত করতে পারেন। 5 দিন করলে আপনারা 1 মাসের যে দামোদর ব্রত তার ফল পেয়ে যাবেন। যদি দামোদর ব্রত ভঙ্গ হয়ে থাকে কোনো কারণে, তাও আপনি 5 দিন এই ভীষ্ম পঞ্চক করলে পুরো মাসের ফল পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ভীষ্মদেবের শ্রাদ্ধ অনুষ্ঠান। 5 দিন যাবৎ জগৎবাসী এটা করে থাকে। বোঝা গেল ভীষ্ম পঞ্চক? এটা বিষ্ণুর প্রীতিবিধানের জন্য। বিষ্ণুর প্রীতিবিধানের জন্য প্রথম দিনে আপনাকে দিতে হবে পদ্মফুল চরণে, দ্বিতীয় দিনে আপনাকে দিতে হবে বেলপাতা হাঁটুতে। না, আজকে বেলপাতা, তৃতীয় দিনে আপনাকে দিতে হবে সাদা জবা, এটা এবং সুগন্ধি নাভিতে দিতে হবে। আর চতুর্থ দিনে, এটা আসলে 5 দিনের অনুষ্ঠান, এবার 4 দিনে হচ্ছে, তার একটা কারণ আছে। কারণ এটা তিথি অনুসারে হয়তো একটা তিথি, একদিনে 2টো তিথি পড়ে গেছে, এমন হয় অনেক সময়। একদিনে 2টো তিথি পড়ে গেছে, তাই 5 দিনকে তারা 4 দিনে নামিয়ে এনেছে। তো এখন 4 দিনে তিথি পাচ্ছেন 5টা, 4 দিনে তিথি পাচ্ছেন 5টা। তো এটা পঞ্চক। এবং চতুর্থ দিনে কি ফুল যেন, মাধবী ফুল নাকি মালতী ফুল চতুর্থ দিনে, এটা শেষ দিনে দেবেন। তো এইভাবে এটা বিষ্ণুর প্রীতিবিধানের জন্য করা হয়। বোঝা গেল? আর কি? আগে খেয়ে নিতে হবে, সকালে একবার সন্ধ্যায় একবার, মানে সূর্য অস্তের আগে। আর কি বলুন? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলরামের চরণে তুলসী অর্পণ করা যায়, নারায়ণের চরণে অর্পণ করা যায়, রামচন্দ্রের চরণে অর্পণ করা যায়। তুলসী যত বিষ্ণু তত্ত্ব আছে সবার চরণে, অদ্বৈত আচার্যের চরণে অর্পণ করা যায়, নিত্যানন্দ প্রভুর চরণে অর্পণ করা যায়। বিষ্ণু তত্ত্ব যারা, তাদের চরণে অর্পণ করা যায়, অন্যদের চরণে অর্পণ করা যায় না। এমনকি রাধারানীর চরণেও তুলসী অর্পণ করা যায় না। আর কোনো প্রশ্ন? না, রাধারানীর চরণে তুলসী, রাধারানী তো কৃষ্ণের শক্তি, আর এটা কৃষ্ণচরণ ছাড়া, বিষ্ণুচরণ ছাড়া। কৃষ্ণ তো বিষ্ণু, কৃষ্ণ তো আদি বিষ্ণু, কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, তার চরণে অবশ্যই অর্পণ করা যায়। আর কোনো প্রশ্ন? না, এটা দেখবেন ইস্কনের পঞ্জিকা। হ্যাঁ, কি লেখা আছে? এটা আমাকে ইয়েটা দিন, পঞ্জিকাটা দিন, এক্ষুনি দেখুন। এখানে পঞ্জিকা নেই মন্দিরে? না, শুনুন ব্যাপারটা। অনেক সময় ইস্কনের পঞ্জিকা এমন লেখা থাকে, মায়াপুরে 23 তারিখ, গৌহাটিতে 24 তারিখ, এরকম দেওয়া থাকে। এখন আপনার জায়গাটা দেখতে হবে।
তাহলে দেখুন, যত গুড় তত মিঠা, যত গুড় তত মিঠা। হ্যাঁ, আবার বেগুন ভাজি খেতে হলে তেলটা একটু বেশি দিতে হয়। যায় যায় নিয়মিত স্মরণেন কাল। হ্যাঁ, কোথায় জপ করব, কখন জপ করব, কোনো নিয়ম নাই। এমনকি পায়খানায় বসেও আপনি জপ করতে পারেন, কোনো নিয়ম নেই। মালার থলিটা নেবেন না, জপ করা যায়। কিন্তু ওই যে যত গুড় তত মিঠা। 30 টাকা দিলে রেশনের চাল, 100 টাকা দিলে গোবিন্দভোগ চাল, ওই রকম। বুঝেছেন? আর কোনো বলুন, আমাদের সব উত্তর আছে। আর কারো কিছু প্রশ্ন নেই? ইসকন হচ্ছে এমন একটি সংস্থা যেখানে প্রশ্ন উত্তরের 100 ভাগ সুযোগ দেওয়া হয়। এমনকি রাজনৈতিক নেতারাও বক্তৃতা দেওয়ার পরে আর প্রশ্ন উত্তর নেয় না, কারণ জানে প্রশ্ন উত্তর নিলেই সমস্যা আছে। কিন্তু ইসকনের ভক্তরা ঘোমটা দিয়ে কথা বলে না, কারণ তারা জানে আমাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, এটা পরম্পরা ধারায় আমরা পাচ্ছি। তো যদি কোনো প্রশ্ন থাকে বলুন, না হলে জয়ধ্বনি দিয়ে আমি গুটিয়ে নিচ্ছি। কেননা প্রথমত আমি এখন তো প্রসাদ পাবো না, তার কারণ আমি সকালে ফল পেয়েছি, আবার রাত্রে না সূর্য অস্তের আগে ফল পাবো না। এখন দুপুরে আমরা কিছু খাবো না, আমরা দুবেলা মানে সকালে এবং সন্ধ্যায়, মানে সূর্য অস্তের আগে। তাই কোনো ফল মূল আমি এখন কিছু পাবো না। তো আমরা এখন যেহেতু আমার আবার একটা ক্লাস আছে বিকালে, সেটা এই কোনো বাড়িতে একটা ক্লাস আছে, তাই আমরা গোটাই এবং আমরা আসি, আমি আসি। তাহলে এখন জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, ভীষ্ম পঞ্চব্রত কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমাণ।